আমি এই পর্যন্ত ইউনিট সেট করছি, আমরা লিমিট সেট করছি, তারপরে কিছু বেসিক ড্রয়িং আমরা করছি। তার মধ্যে হচ্ছে কি আমরা গত ক্লাসে অফসেট নিয়ে ক্লাস নিয়েছিলাম, আর ট্রিম আর এক্সটেন্ড নিয়ে করছিলাম, তাই না? আর কি ছিল? এক্সপ্লোড আমরা বলছিলাম, কোনো কিছুকে ভাঙতে হলে এক্সপ্লোড করতে হয়। এরপর আমরা অফসেট কমান্ডটাও দেখছিলাম, আমরা একটা নির্দিষ্ট দূরত্বে একটা অবজেক্টকে তৈরি করতে এক বা একাধিক, এখানে যদি আমরা এখনো পর্যন্ত একটা একটা করছি, যেমন ওয়াল বানানোর জন্য আমরা 5 ইঞ্চি দূরে অফসেট করছিলাম, ঠিক আছে? তারপর আর কি শিখছি আমরা? রেক্টেঙ্গেল কমান্ড দেখলাম, লাইন কমান্ড দেখছি, পলিলাইন দেখছি। এই কয়েকটা কমান্ড আমাদের মোটামুটি কপি মুভ আমরা আর একটু ডিটেলসে দেখবো। তার আগে আমি আজকে আরেকটা কমান্ড শিখবো, সেটা হচ্ছে আমরা যখন আমাদের ড্রয়িংটা কতটুকু করছি, যে বাইরের জাস্ট আউটার ওয়ালটা আমরা 5 ইঞ্চি অফসেট করছি। এখন এর মধ্যে আমাকে কি করতে হবে, আমরা পরবর্তীতে যদি আগাই, আমরা যে কোনো এক পাশ থেকে আগাবো আর কি, ঠিক আছে? সাপোজ আমার এখান থেকে এই ওয়াল পর্যন্ত আমার ড্র করা আছে। এখন আমার পরবর্তীতে এই রুমগুলো আমার লাগবে, মাস্টার বেডরুমের সাইজের ক্ষেত্রে যদি আমি এখানে ডাইমেনশন গুলো দিয়ে রাখছি, ঠিক আছে? তো সাইজের ব্যাপারে অনেক ড্রয়িং আপনি পাবেন, এখানে তো ডাইমেনশন দেওয়া থাকবে না। কি লেখা থাকবে এখানে? যেমন টেক্সট লেখা আছে, টেক্সটের পাশেই নিচে কি ডাইমেনশন লেখা থাকে, ঠিক আছে? তো ডাইমেনশন যদি লেখা থাকে, এই ডাইমেনশনটা বুঝতে হবে আপনাকে কোনটা কোন ডিরেকশনের ডাইমেনশন। তো এটা আমি কাজ সুবিধার্থে জাস্ট ডাইমেনশনটা দেখা রাখছি, যাতে প্রথমে অসুবিধা না হয়। কিন্তু যখন ডাইমেনশন লেখা থাকবে, প্রত্যেকটা আমাদের বিভিন্ন প্রফেশনাল ড্রয়িং যদি আমি ঠিক আছে, তো এখন যে ইনফরমেশনটা লেখা থাকবে, এটা লেখাটা যে থাকবে কোনটা প্রথমে লিখবো এবং কোনটা দ্বিতীয়তে লিখবো, তাই না? একটা রুমের ডাইমেনশন কি দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। এখন এই যে ভ্যালুটা আমি 10 ফিট 11 ইঞ্চিটা আগে লিখবো নাকি 11 ফিটটা আগে লিখবো, তাই না? এটা একটা ব্যাপার থাকবে। যেমন আমি এখানে লিভিং রুমের সাইজ বলছি 10 ফিট 11 ইঞ্চি ইন্টু 11 ফিট। এখন কোন দিকেরটা 10 ফিট 11 ইঞ্চি, কোন দিকেরটা 11 ফিট, তাই না? এটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে আমরা সাধারণত আমরা বলি কি, আমাদের ট্যাক্সের ডিরেকশন যেভাবে আছে, ট্যাক্স ডিরেকশন যেভাবে আমার, সেই ডিরেকশনের ডাইমেনশনটা আমরা প্রথমে লিখবো, ঠিক আছে? এক্স ওয়াই ফ্যাক্ট না, মানে আমার ট্যাক্সটা যদি আমার এটা কিন্তু এরকম থাকতে পারতো। আমি একটু দেখাই, কপি করলাম আমি আরেকটা। আমার ট্যাক্সটা যদি আমি একটু রোটেট করে দিই, আমার ট্যাক্সের ডিরেকশন এভাবে আমরা লিখবো না, অনেক সময় লিখতে পারি, তাই না? আমরা সব সময় যে হরিজন্টাল ডিরেকশনে বা এইভাবে হরিজন্টাল ডিরেকশনে লিখবো তা না। আমার ট্যাক্সটা অনেক সময় কি এরকম ডিরেকশনও থাকতে পারে, ভার্টিক্যাল ডিরেকশন লিখতে পারি। তো এখানের ব্যাপারের ক্ষেত্রে আমরা এইটা প্রফেশনালি আমরা প্রেফারেন্স হচ্ছে কি, আমাদের যে ডাইমেনশনটা দিব সেটা হচ্ছে ট্যাক্সের যে ডিরেকশন আমরা ট্যাক্স লিখছি, সেই ডিরেকশনের ডাইমেনশনটাই কোথায় বসবে? প্রথমে বসবে, ফার্স্ট লিখবো আমরা। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে আমার এটা ডাইমেনশনটা কত আছে, এখানে দেখবেন প্রথমে হচ্ছে আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত 10 ফিট 11 ইঞ্চি পাচ্ছি, তাই না? তাহলে এই যে 10 ফিট 11 ইঞ্চি যে ডিরেকশনে, সেই ডিরেকশনে আমি ট্যাক্সটা লিখছি, তাহলে ওই ভ্যালুটা আমাকে কোথায় লিখতে হবে? ফার্স্টে লিখতে হবে, ঠিক আছে? তারপরে আদার ডিরেকশনেরটা সেকেন্ড ডাইমেনশন আমরা লিখবো। ওকে, যদি আমার ট্যাক্সটা এরকম থাকতো, কোনো কারণে আমি ট্যাক্সটা এই ডিরেকশনে লিখছি, তাহলে এখানে প্রথমে কোনটা লিখতে হবে? ট্যাক্সটা যে ডিরেকশন আছে, সেই ডিরেকশনের ওই রুমের ডাইমেনশন কত আছে সেটা আমরা এখানে লিখবো। তাহলে প্রথমে তখন আমাকে কত লিখতে হইতো? এখানে তখন আমি লিখতাম 11 ফিট। ক্লিয়ার? ব্যাপারটা বুঝছেন তো নাকি? তো এইটা অনেক সময় আমি হয়তো আপনাকে প্ল্যান দিয়ে দিব, ওই প্ল্যানের মধ্যে এরকম আমি যেভাবে দেখাইছি আপনাদেরকে প্রথম ড্রয়িংটা করতে গিয়ে যেভাবে ডাইমেনশন গুলো দেওয়া রাখছি, ওভাবে থাকবে না। ওই প্ল্যানে কি লেখা থাকবে? ট্যাক্সটা লেখা থাকবে, ট্যাক্সের সাথে হ্যাঁ যে ডিরেকশনে ট্যাক্সটা লেখা থাকবে, সেই ডিরেকশনের ডাইমেনশনটা প্রথমে বসবে। এটা হচ্ছে আর কি, ঠিক আছে? মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য এটা। এবং আপনারা যখন ডাইমেনশন দেবেন বা এরকম টেক্সট লিখবো, আমরা পরবর্তীতে এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? যে আমরা ডাইমেনশন কোনটা প্রথমে লিখবো, এখানে যাতে ভুল না হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সটে এখানে আমাদের ড্রয়িংটাতে করতে আসি। এই জায়গায় আমরা এখন ড্রয়িং যেটা শুরু করব, আমরা বলছি কি, আমরা তো শুধুমাত্র এই যে বাইরের দিকে যে ডাইমেনশনটা পাচ্ছি, সে মানে আউটার ওয়ালটা পাইছি। এখন এখান থেকে আমরা বিভিন্ন ডিমেনশনে আমাদের অফসেট করব। এখন অফসেট করতে গিয়ে, যেমন আমি প্রথমে বলতেছি, এখানে আপনি যে কোনো ডিরেকশনে কাজ করার সুবিধাতে সবসময় যেরকম প্ল্যান দিয়ে থাকবে, তা আপনি যখন নিজে করবেন তখন তো নিজেকে আইডিয়া নিতে হবে, ঠিক আছে? সেটার ব্যাপারে আমি আগে পরে কথা বলবো। আমরা আগে একটা ড্রয়িং দেয়া আছে, সেই ড্রয়িংটা কিভাবে আঁকবো সেটা আঁকতে গিয়ে কিছু আমাদের যা যা কমান্ড লাগবে সেগুলো শিখে ফেলবো।
এরপর আপনি কোন একটা আপনাকে মাপ দিয়ে দিচ্ছে, তখন আপনি কিভাবে প্ল্যানিং করবেন সেটা নিয়ে কথাবার্তা আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এখান থেকে এই যে রুমটার যেটা দেয়া আছে মাস্টার বেডরুম, এই বেডরুমের এদিকের ডিরেকশনের মাপটা কত? 14 ফিট 2 ইঞ্চি। এটা এদিক থেকে ওইদিকে 14 ফিট 2 ইঞ্চি আছে। তাহলে তার মানে কি দুইটা সেম লেন্থে আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি, আমরা এখান থেকে যদি আমার এই যে লাইনটা আছে, এই লাইনটাকে এখান থেকে এখানে অফসেট করে দিলে আমি এই মানটা পেয়ে যাবো, তাই না? এরপরে এটার পরে আবার এখান থেকে এখানে ওয়াল আছে, ওয়ালের থিকনেস কত? 5 ইঞ্চি। তাহলে আমাকে 14 ফিট 2 ইঞ্চিতে একটা অফসেট করতে হবে, এরপরে 5 ইঞ্চি ওয়ালের জন্য 5 ইঞ্চিতে অফসেট করতে হবে। আবার আমি যদি বলি আমার এই যে এখান থেকে এই যে বাথরুমটা আছে, বাথরুমের যে ডাইমেনশনটা দেওয়া আছে এখান থেকে ওয়ালের ভিতর থেকে ভিতরে, সেটা কত দেওয়া আছে? 10 ফিট দেওয়া আছে। আবার এখান থেকে ওয়াল আছে 5 ইঞ্চি। তাহলে আমাকে অফসেটটা করতে হবে, ঠিক আছে, কিন্তু ভেরিয়াস ডিসটেন্সে করতে হবে, তাই না? আমরা অফসেট কমান্ডের জন্য কি বলছিলাম, আমি একটু আবার রিভিউ করি, যে অফসেট কমান্ডের শর্টকাট হচ্ছে ও, তাই না? ও লিখে যখন আমরা এন্টার করি তখন অটোক্যাড কি চায়? কত দূরে আমরা অফসেট করব সেটা চাচ্ছে। তাহলে গত ক্লাসে আমরা শুধুমাত্র 5 ইঞ্চি চারদিকে 5 ইঞ্চিতে করছিলাম, সেজন্য আমি এনে 5 লিখে দিয়েছিলাম, তাই না? অথবা চারদিকে আমি এদিকে 3 দিকে আমি 2 ফিটে করছিলাম, তাহলে 3 দিকে 2 ফিট মানে কি 3 দিকে সেম ডিসটেন্স। কিন্তু এখন আমি যে রুমের জন্য বলতেছি, রুমের জন্য তার সেম ডিসটেন্স থাকতেছে না। যেমন আমরা প্ল্যানটাকে এখানে 14 ফিট 2 ইঞ্চি, এখানে 10 ফিট, এরপর 5 ইঞ্চি, এরপর আবার যদি আমি বাথরুমটা ধরি, বাথরুমের জন্য 4 ফিট, বিভিন্ন ডাইমেনশনে আপনাকে অফসেট করতে হবে। তো এক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি প্রথমে অফসেট একটা ডিসটেন্স দিয়ে দিলাম, সাপোজ 14 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে, দিয়ে দিলাম, তার মানে তার মেমোরিতে ঢুকলো কি, আমাকে অফসেট করতে হবে এখন যে অবজেক্টটা সিলেক্ট করবো তার থেকে 14 ফিট 2 ইঞ্চি থেকে আরেকটা অবজেক্ট ক্রিয়েট হবে, তাই না? সাপোজ আমি এই যে এখানে ভিতরের লাইনটা, তাই না, ওয়ালের ভিতরের লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখেন লাইনটা কোথায় দেখাচ্ছে? 14 ফিট 2 তে দেখাচ্ছে, তাই না? তাহলে আমি একটা ক্লিক করলাম, আপনারা আপাতত করার দরকার না, আমি আরেকটু আগাবো। এটা হচ্ছে গত ক্লাসের ব্যাপারটা বলতেছি, তাই না? 14 ফিট 2 ইঞ্চি দিলাম, এরপর আমি যেদিকে অফসেট করবো সেদিকে ক্লিক করছি। এরপর যখন আমার আবার ওয়ালের জন্য কত ইঞ্চি দরকার? 5 ইঞ্চি। আমি যখন আবার এখানে সিলেক্ট করলাম, সে অটোমেটিক আবার কত নিয়ে নিছে? 14 ফিট 2 ইঞ্চি দেখাচ্ছে। কেন? তাকে আমি মেমোরিতে প্রথমে দিয়ে দিয়েছিলাম 14 ফিট 2 ইঞ্চি, তাহলে সে অটোমেটিক ওইটাই মেমোরিতে রাখছে। কিন্তু এখন তো আমার দরকার কত ইঞ্চি? 5 ইঞ্চি। এখন আমরা 14 ফিট, এখানে আমরা ক্লিক করবো না, তখন কি করতে হবে? 5 লিখে এন্টার করবো, 5। স্কিপ দিব না, কারণ এখন অ্যাডভান্স মানে এগুলা কি বলে, আপডেট সফটওয়্যার অনেকগুলা সব বিষয় সহজ করে ফেলে, ঠিক আছে? আগের ভার্সনে এটা পসিবল ছিল না, এখন ভার্সনে আপনি বিভিন্ন একটা ভ্যালু দেওয়ার পরেও অফসেটের ডাইমেনশন কি করতে পারতেছি, আমরা চেঞ্জ করতে পারতেছি। 5 লিখে আমি এন্টার করলাম, 5 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি আমি বলি ওই লাইন থেকে 10 ফিট দূরে, আবার সিলেক্ট করলাম, দেখেন সে অটোমেটিক প্রথমে নিচ্ছে কত, যেটা প্রথমে দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি যদি 10 ফিট দিই, 10 ফিট লিখে এন্টার করি, তাহলে সে লাইনটা অফসেট করতেছে, ঠিক আছে? হ্যাঁ, এখন এই যে 14 ফিট 10 ইঞ্চি বা বিভিন্ন না দিয়ে আমরা অনেক সময় কি করি, এখানে অটোক্যাডে অফসেট কমান্ডে আরেকটা অপশনকে আমি কাজে লাগাতে পারি, সে অটোমেটিক যেটা নিয়ে নিচ্ছে সেটা না করে আমরা তখন কি করব, ও লিখে এন্টার করে কোনো ডাইমেনশন যদি না দিই, অফসেট কমান্ডের জন্য কোনো ডিসটেন্স আমি দিব না, না দিয়ে এখানে একটা অপশন আছে থ্রো, এই থ্রোকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে কি হবে, আমি যে অবজেক্টকে সিলেক্ট করবো সেই অবজেক্ট আমি মাউস যেদিকে নিব সেই অনুযায়ী যাবে, যত ভ্যালু দিব তত ভ্যালুতে কি হবে, সে বসবে। ওটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র আমি যদি প্রথমে ভ্যালুটা দিয়ে দিই তাহলে সে কি করে নিবে, প্রথমে প্রত্যেকবার আমাকে ওইটা দেখাবে যে আমি ওইটাতে করতে চাচ্ছি কিনা। যদি না চাই তাহলে অন্য ভ্যালু দিয়ে দিচ্ছে, তখন সে কি করে ফেলবে, অফসেট করে ফেলবে। কিন্তু আমরা যদি থ্রোকে অ্যাক্টিভ করি, এখন আমি দেখেন আমার অফসেট কমান্ডে আছি কিন্তু আমি ডিসটেন্স দিব না এখানে, ঠিক আছে? ডিসটেন্স না দিয়ে আমি বলতেছি কি আমি কাকে অ্যাক্টিভ করবো, থ্রোকে অ্যাক্টিভ করবো। থ্রো শর্টকাট কি, এখানে যে অক্ষরটা ব্লু হয়ে আছে সেটা তার শর্টকাট, তাই না? অথবা আমি এটার উপর ক্লিক করতে পারি, এখানে এসে ক্লিক করতে পারি, আর যদি আমি কিবোর্ড শর্টকাট ইউজ করতে চাই টি লিখে এন্টার করে দিব। দেন টি লিখে এন্টার করার পরে সে এখন আর কোনো অফসেট ডিসটেন্স পায় নাই, সে আমি কি বলছি থ্রো মানে হচ্ছে যেদিকে আমি নিব যতটুকুতে নিব ততটুকু। অনেক সময় আমাদের আপনাকে কাজ করতে গিয়ে এরকম হতে পারে কোনো ভ্যালু জানা নাই, একটা অবজেক্ট আরেকটা জায়গায় নিতে হচ্ছে, ওখান থেকে এটা ডিসটেন্স কত সেটা জানা নাই, তাই না? তখন তো আমি ডিসটেন্স দিয়ে আর অফসেট করতে পারবো না, তখন এই থ্রোকে অ্যাক্টিভ করে আপনি এখান থেকে ওইটাকে নিয়ে ওখানে জাস্ট ক্লিক করলে বসে যাবে, ঠিক আছে? যেমন আমি এখানে যে ক্লিক করলাম, এটা অবজেক্টটা সিলেক্ট করতেছি, দেন আমার মাউসের সাথে সাথে এখন অবজেক্টটা কি হচ্ছে, মুভ করতেছে, যেদিকে যাব যেদিকে অফসেট করতে যাই সেদিকে নিয়ে আসবো আমি প্রথমে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে নরমালি আমরা থ্রোটা অ্যাক্টিভ করে হচ্ছে দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে বিভিন্ন ডাইমেনশন যদি বারবার একবার কমান্ডে বিভিন্ন ডাইমেনশন যদি অফসেট করতে হয় তখন থ্রোকে অ্যাক্টিভ করে নিলে আপনার জন্য একটু সুবিধা হবে। আর একটা হচ্ছে আপনি আননোন ডিসটেন্সে কি করতে যাচ্ছেন, যেটা কোনো একটা বিন্দু জানা আছে কিন্তু এটা দূরত্ব কত জানা নাই, তো
তখন আপনি ওই অবজেক্টটাকে নিয়ে এটা কপির মতো অনেকটা, তাই না, এখান থেকে নিয়ে ওখানে বসায় দেওয়া, ঠিক আছে। তো এটা আমরা অনেক সময় থ্রো দিয়ে করে না, যারা কাজ করে তারা কপি করে ফেলে, কারণ আমার তো অন্য একটা বিন্দুতে কপি করে একটা বেস পয়েন্ট দিয়ে আরেকটা বেস পয়েন্টে বসাতে পারবো। তো থ্রোটা এই ক্ষেত্রে আমি প্রেফার করি যে যখন আমরা প্ল্যান করব বিভিন্ন ডাইমেনশনে আমাকে অফসেট করতে হবে, তখন আমি অফসেট ডিসটেন্সটা প্রথমে না দিয়ে কাকে অ্যাক্টিভ করে নিব, থ্রোকে অ্যাক্টিভ করে নিব, ঠিক আছে। আমি একটু আবার রিপিট করি, ও এন্টার। তাহলে দেখেন এখন আগের বার আমি থ্রোকে অ্যাক্টিভ করছিলাম, মনে আছে তো? হ্যাঁ, এখন তার মেমোরিতে কিন্তু থ্রোটাই আছে, ঠিক আছে। কেন? অটোক্যাড প্রিভিয়াস জিনিসটাকে মনে রাখে। এখন আমাকে এখানে এসে ক্লিক না করলে হবে, কি লিখে না দিলে হবে, এখানে যা থাকবে তাকে অ্যাক্টিভ করার জন্য আমরা জাস্ট এন্টার দিয়ে দিব, তাই না। তো এটা হচ্ছে আমি দেখাচ্ছি কেন আপনাদেরকে, অনেক সময় আমি কি বারবার আপনি হয়তো টি লিখে এন্টার করতেছেন, মাউস এখানে নিবেন, সেটা নাও করতে পারে। আপনি যদি একবার এক থ্রোকে অ্যাক্টিভ করে রাখেন, পরবর্তীতে সে থ্রোকেই রাখবে তার মেমোরিতে, তখন আপনি কি করবেন, জাস্ট এন্টার দিয়ে দিব, ঠিক আছে। বুঝতে পারছেন কিনা? এরপরে এই যে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপর মাউসের সাথে সাথে যেদিকে আমার অফসেট করতে হবে কত ফিটে, 14 ফিট 14 ফিটে দিয়ে দিছি। আমি আবার একটা করি 14 ফিট 2, এন্টার করলাম, ওকে। পরের আসবে আর কি, এরপর এটাকে সিলেক্ট করে 5 এন্টার, ওকে। এরপর আর কত ছিল আমার, 10 ফিট একটা ছিল, তাই না। এই যে ওয়াশরুমের জন্য আমার 10 ফিটে ছিল, এখান থেকে এটা 10 ফিট, আমি সেটাও করে ফেলতে পারি। এখানের ক্ষেত্রে আমি প্রেফার করবো এক ডিরেকশন আমি প্রথমে আগায় যাবো, ঠিক আছে। 10 ফিট এন্টার করলাম, এরপর কত ইঞ্চি, 5 ইঞ্চি এন্টার করলাম, ওকে। আচ্ছা, এতটুকু করেন আগে, আমি একটু আগাই আর কি। তাহলে থ্রোকে অ্যাক্টিভ করে আপনি অফসেট করবেন, ও অফসেট কমান্ডের শর্টকাট ও লিখে এন্টার করবেন। আপনারা এই পাশেরটাতে অথবা এই পাশেরটাতে করতে পারেন, যে কোনো একটাতে করতে পারেন। আমি যে দুইটা ইয়া দিছি তার মধ্যে এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গায় কোনটা আমার অফসেট করা নাই, মানে ট্রিম করা নাই, তাই না। অফসেটের ক্ষেত্রে আমরা কি করতে পারি, অফসেট ডিসটেন্সটা প্রথমে না দিয়েও কি করতে পারবো, অফসেট করতে পারবো থ্রোকে অ্যাক্টিভ করে। থ্রোকে অ্যাক্টিভ করলে আপনার সুবিধা হবে কি, বারবার সে ফিক্স করে নিবে না। অনেক সময় হয় যে আমি 14 ফিট দিয়ে রাখছি, আমার স্ক্রিন 14 ফিট সে অনেক দূরে দেখাচ্ছে, আমার স্ক্রিনের বাইরে চলে, আবার জুম আউট করে দেখতে হয়, তাই আমি যে উপরে গেছি না নিচে গেছি। সেক্ষেত্রে প্ল্যান করার ক্ষেত্রে আপনি থ্রোকে অ্যাক্টিভ করে কাজ করলে বারবার কি করতে হবে না, ওই যে ডিসটেন্স নিয়ে ঝামেলা পোহাইতে হবে না, কি, ওকে। আচ্ছা, কত, এই যে ওয়াল থেকে এই ওয়ালের ভিতরের যে ডিসটেন্স 14 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে। আবার এই যে ওয়াশরুম যেটা আছে এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে কয় ফিট, 10 ফিট। এবং আমরা ওয়ালগুলো বলছি কি, যে পার্টিশন ওয়ালগুলো আছে সেটা 5 ইঞ্চি করে। তাহলে আমাকে একবার করতে হবে 14 ফিট 2 ইঞ্চিতে অফসেট, একবার করতে হবে 10 ফিটে, আরেকবার করতে হবে 5 ফিটে 5 ইঞ্চিতে, এরপর এখানে 4 ফিটে, এরকম ভেরিয়াস অফসেট করতে হচ্ছে। সেক্ষেত্রে আমি থ্রোকে অ্যাক্টিভ করে ফেলতে বলছি, তাই না। থ্রোকে অ্যাক্টিভ করার পর আমি কি করছি, ওই যে লাইনটাকে আমি অফসেট করব, ওই লাইনটাকে আমি সিলেক্ট করছি, ক্লিক করছি, ঠিক আছে। সাথে সাথে দেখেন আপনার মাউসের সাথে সাথে লাইনটা চলে আসছে, তাই না। তো আমার এখানে কিন্তু লাইনটা স্ট্রেট আসতেছে, একদম নিচের দিকে সোজাসুজি আসতেছে। স্ট্রেট সোজাসুজি কেন আসতেছে বলেন তো, এটা কেন আঁকা বাঁকা যাচ্ছে না আমি, হ্যাঁ, কারণ আমার এখানে অর্থো মোড অন আছে, তাই না। অর্থো মোড অন থাকলে কি হবে, মাউসকে সে কি করবে, অর্থোগোনালি ফিক্স করে রাখে। যে এটা যদি অফ করে রাখতাম তাহলে দেখবেন আমার মাউস আমার এটার সাথে সাথে কি বিভিন্ন ডিরেকশনে সে চলে যাবে, যদি আমার অর্থো মোড অফ থাকতো। তো এক্ষেত্রে অফসেট যেহেতু লাইনটা যেহেতু স্ট্রেট লাইন আছে, তাহলে স্ট্রেট লাইন যেহেতু সে কি হইতে পারবে, অফসেট হইতে পারবে নিচে অথবা উপরে। তাহলে আমি এই নিচে আসতে পারি অথবা উপরে যেতে পারি, তাই না। তো এই ক্ষেত্রে আমি অর্থো মোড অন রেখে নিচের দিকে আসলাম, এসে বলছি কয় ফিট, 14 ফিট, তারপর 2, জাস্ট 2 লিখবো, ইঞ্চির জন্য সিম্বল দিতে হবে না, তাই না। ফিটের একটা সিম্বল, ফিটের সিম্বল দেওয়ার জন্য একটা অপশন আছে, দেখেন ফিট সিম্বল কোথায় আছে, এই যে এটা হচ্ছে ফিটের সিম্বল, ঠিক আছে। জাস্ট 14 আমি 14 লিখে ওই সিম্বলটা দিছি, তারপর 2 লিখছি, 2 ইঞ্চি, ইঞ্চির জন্য কোনো সিম্বল দিতে হবে না, অটোমেটিক বুঝে নিবে 2 ইঞ্চি। এরপরে এন্টার দিব, যে আমার 14 ফিট 2 ইঞ্চিতে লাইনটা হয়ে গেছে। এরপর কি বলছি, আমার ওই যে 14 ফিট 2 ইঞ্চিতে তো ভিতরের লাইনটা আসছে ওয়ালের, তাহলে ওয়ালের আরেকটা লাইন আর লাগবে, ওয়ালের জন্য দুইটা লাইন, তাহলে ওয়ালের থিকনেস হচ্ছে এক্ষেত্রে কত ইঞ্চি, 5 ইঞ্চি। তাহলে আমাকে আরেকটা লাইন, এই লাইনটাকে আবার অফসেট করবো, ওইটাকে সিলেক্ট করতে হবে, একবার তো করে ফেলছি অলরেডি, আবার ওইটাকে 5 ইঞ্চিতে করবো, তাহলে এটাকে আবার সিলেক্ট করলাম। তাহলে যেদিকে আমাকে অফসেট করতে হবে সেই দিকে মাউস টানতে হবে প্রথমে, তারপর কত ইঞ্চি বলছি, ওয়াল 5, জাস্ট 5 লিখে এন্টার করলাম। তাহলে আমার এই যে ওয়ালটা হয়ে গেছে, তাই না, দুটা ওয়াল এখানে আমার হয়ে গেছে। আচ্ছা,
এক্ষেত্রে আমি বলছি কি এই জায়গায় আমি আরেকটা আর দুইটা লাইন অফসেট করে রাখছি, এখান থেকে এটা 10 ফিট দূরে, এরপর 5 ইঞ্চি। কোন ওয়াল থেকে কোন ওয়ালটাকে, ওয়ালের কোন লাইনটাকে অফসেট করবেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার এখানে ডাইমেনশন কিন্তু দেওয়া আছে ভিতর থেকে ভিতরে, তাহলে আমার ভিতরের লাইনটা সিলেক্ট করতে হবে, কি আবার বাইরের লাইন সিলেক্ট করে অফসেট করলে হবে না, তাই না? কারণ আমাকে ডাইমেনশন যেভাবে দেওয়া আছে সেভাবে আমাকে কাজ করতে হবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমার এখান থেকে এখানে 10 ফিট, সেজন্য আমি কি করছি, ওই যে লাইন আবার পিছনের যে ভিতরের লাইনটাকে সিলেক্ট করে 10 ফিট এন্টার করছি, এরপর আবার ওটাকে সিলেক্ট করে নিচের দিকে এসে এদিকে এসে 5 ইঞ্চি লিখে এন্টার করছি, তাই না? এই যে আমি দুইটা ডিভাইশন করছি আর কি। ওকে, তাহলে তো প্রথম দিক থেকে আমি যদি পড়ে ফেলে তাহলে আপনাকে কমান্ডগুলো প্র্যাকটিস করবেন, তখন আপনি আস্তে আস্তে আরো শিখতে পারবেন। ওকে, আচ্ছা এখন একটা করছি আমি 14 ফিট 2 ইঞ্চিতে, আরেকটা করছি 10 ফিটে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে দুইটা ওয়াল আছে। ওকে, এই ক্ষেত্রে এখন আমি এই পাশেরটা আঁকতে চাচ্ছি। নেন এই পাশে, এই পাশ থেকে এই পাশের যে ওয়ালের ডিসটেন্স সেটা কত ফিট? 10 ফিট। তারপর আরেকটা ওয়াল আছে কত ইঞ্চি? 5 ইঞ্চি। এরপর 4 ফিট, এরপর আবার 5 ইঞ্চি আরেকটা ওয়াল আছে, তাই না? তাহলে এই লাইনগুলো আমি দিতে চাচ্ছি, একটু খেয়াল করেন সবাই, আগে খেয়াল করেন করার আগে। এখন আমি যদি আমি বলছি আমি তো অফসেট কমান্ডে আছি, এখন আমি এই অবস্থায় যদি এই লাইনটাকে সিলেক্ট করে এদিকে আনি তাহলে সে আসতেছে, তাই না? আসতেছে। এখন যদি আমি 10 ফিট দিই তাহলে কি হয়ে গেছে, পুরা লাইনটা চলে আসছে না? একদম এই পর্যন্ত তো আমার তো এতটুকু দরকার নাই। এখন এটা পুরা লাইনটা যদি আমি নিয়ে আসি, পরবর্তীতে এটাকে আবার কাটতে হবে। তো এটা আপনার প্রথম দিকে কাজ করতে গিয়ে এরকম কিছু জিনিস লম্বা লম্বা রেখে দিলে কি হয়, আপনার জন্য হ্যাসেল হবে আর কি, মানে সমস্যায় পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম দিকে কাজ করার সময় যেহেতু আমি প্ল্যান দিয়ে দিব, প্ল্যান দেখে দেখে আপনি করবেন যে কতটুকু ওয়াল আপনার অ্যাকচুয়ালি আনা দরকার। দেন এখান থেকে এই যে এই পর্যন্ত 10 ফিটটা কতটুকু ওয়াল আছে? এতটুকু পর্যন্ত তো নাকি? ওয়ালটা আমি যদি ধরি এখান থেকে এতটুকু পর্যন্তই আছে। ওকে, এতটুকু পর্যন্ত ওয়ালটা আছে। তাহলে এরপরে তো আমার লাইনটা দরকার নাই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে লাইনটা, এই যে লাইন যেটা আছে এখানে তো আমি ওয়ালের জন্য অলরেডি মাপ পেয়ে গেছি, 5 ইঞ্চি পাইছি না ওয়াল? এখানে আমি অলরেডি 5 ইঞ্চি পেয়ে গেছি, যেটা এই 5 ইঞ্চি আমি অলরেডি এখানে পেয়ে গেছি, তাই না? তাহলে এই জায়গায় যদি আমি কি করে দিই, ট্রিম করে দিই, এই অংশটা আমি যদি কেটে দিই তাহলে এখানে কয়টা লাইন হয়ে যাবে? এদিকে একটা লাইন হয়ে যাবে, এদিকে একটা লাইন হয়ে যাবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে জন্য আমি কি করতেছি, এখানে প্রথমে ওই এটাকে অফসেট করার আগে এই জায়গায় একটা ট্রিম করে নিব। ঠিক আছে, ট্রিম কমান্ডের শর্টকাট কি বলছিলাম? টি আর এন্টার, ডাবল এন্টার না। এই ক্ষেত্রে আপডেট ভার্সনে ডাবল এন্টার করতে হয় না, এন্টার করলে সে ডাবল এন্টারের কাজে চলে যায়। ঠিক আছে, তো এটাও যদি অপশন থাকে আপনার আগে থেকে প্র্যাকটিসে টি আর ডাবল এন্টার, তাহলে আস্তে আস্তে কি ভুলে যেতে হবে, টি আর অনলি এন্টার। ঠিক আছে, তাহলে এই যে এটা শর্টকাট কি, টি আর, যে টি আর লিখে এন্টার করছি, একবার এন্টার করবেন, তার মানে কমান্ডে ঢুকছি আর কি। এরপর এই যে এই জায়গায় আমি অফসেট কেটে দিব বলছি, এই যে দুটা লাইন যেখানে আসছে এই জায়গায় আমি এখানে কেটে দিব বলছি, তাই না? তাহলে আমার রুমটা আলাদা হয়ে গেছে। ঠিক সেম আমি এই পাশেও ট্রিম করে দিতে পারি, দুটা লাইনের মাঝখানে এসে ক্লিক করতে হবে, তাই না? তাহলে আমার কি ওই অংশটা দুই পাশে যেহেতু রেফারেন্স আছে, দুই পাশে এই অংশটা কি হয়ে গেছে, ট্রিম হয়ে গেছে। করেন, ট্রিম করেন। এতটুকু ট্রিম করছি কেন, যে আমি বলছি আমার এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত লাইনটা পুরাটা আমি আনবো। ঠিক আছে, এরপর আবার এই পর্যন্ত আসবে। হ্যাঁ, এক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, দেখেন এই পাশে একটু, এই পাশেরটা ট্রিম করার আগে একটু খেয়াল করেন। এই পাশে আমার তো এতটুকু না, লাইনটা তো এই পর্যন্ত আসছে, আরো 4 ফিট পর্যন্ত আসছে না, আসছে তো নাকি? তো সেক্ষেত্রে আমি আরো 4 ফিট নেওয়ার পর হয়তো এটাকে ট্রিম করতে পারতাম, তাই না? তাহলে আমার জন্য আরেকটু সহজ। আমি যেহেতু করে ফেলছি সমস্যা নেই, আমরা পরবর্তীতে আবার আগাবো আর কি। ওকে, তাহলে এই অংশটা ট্রিম করার পরে তারপর অফসেট করবেন, তাইলে কি হবে, ও এন্টার, যে চোখে অ্যাক্টিভ করলাম, এন্টার দিয়ে দিলাম, এরপরে এই যে লাইনটাকে সিলেক্ট করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, এরপর যেদিকে অফসেট করতে হবে সেদিকে আনলাম, কয় ফিট, 10 ফিট, এন্টার করলাম। এরপর আবার লাইনটা সিলেক্ট করবেন, ওয়ালের জন্য 5 ইঞ্চ, এন্টার করবেন। এরপর ওয়াশরুমটা আছে কয় ফিট, 4 ফিট, তাহলে আবার ওই যে পরের যে লাইনটা আসছে খেয়াল করবেন, মাউস দিয়ে ক্লিক করার পর অবশ্যই লাইনটা যেদিকে অফসেট করবেন মাউসটা সেদিকে নিয়ে আসবেন। কেউ যদি অনেকে কি করেন, হয়তো আপনি ওখানে ক্লিক করে মাউসটা ওখানে রেখে দিচ্ছেন, বা হয়তো সে ডানে না গিয়ে একটু করে বামে চলে আসছে, তাহলে সে অফসেট কোন দিকে করবে, বামে করবে। সেজন্য মাউস যেদিকে অফসেট যেদিকে করবেন মাউসটা অবশ্যই একটু এদিকে নিয়ে আসবেন। ক্লিয়ার? মাউসের হাত ছাড়া যাবে না, এই জন্য বলছে কি মাউসের হাত কখনো ছাড়া যাবে না। তো এই যে নিয়ে আসছি কয় ফিট, 4
ফিট এন্টার। এরপর আবার সিলেক্ট করলাম, যেদিকে অফসেট করবো সেদিকে নিয়ে আসি মাউস, 5 এন্টার। ওয়ালের জন্য 5 ইঞ্চি দিচ্ছি, তাই না? আমার এই জায়গাটা আমি ক্রিয়েট করতেছি। ওকে, একটা জিনিস খেয়াল করবেন, আমরা যেখানে যেখানে দরজা আছে সেখানে সেখানে ওয়াল রেখে দিব, এখানে কোনো ধরনের ট্রিম করব না। ওয়ালে সরি, কেউ যদি আগে অটোক্যাডে কাজ করে থাকেন, ডোরের জন্য যদি ট্রিম করে থাকেন তাহলে সেটা ভুলে যাবেন, ঠিক আছে? কেন আমরা এখানে কোনো ধরনের ডোরের জন্য ট্রিম করব না, আমরা সরাসরি যখন ডোর বসাবো সে অটোমেটিক ট্রিম হয়ে যাবে, ঠিক আছে? তো সেজন্য যেখানে দরজা জানালা থাকবে সেটার মাপ নিয়েও আপনাদের টেনশন করতে হবে না, সেটা ট্রিম করা নিয়েও টেনশন করতে হবে না। ক্লিয়ার? তার মানে যেখানে যেখানে দরজা থাকবে সেখানে সেখানে কি থাকবে? কানেক্টেড ওয়াল থাকবে, ওয়াল রাখবেন। ক্লিয়ার? আমরা বলছিলাম আমরা একটা প্লাগইন ইউজ করব বলছিলাম, মনে আছে তো? ওয়াই কিওয়ার্স নামে একটা প্লাগইন ইউজ করব বলছি, যদি এখন আমি সেটা সেট করি নাই, তাই না? আপনাদের ক্লাসের জন্য আমি এটা আনইনস্টল করছি, এখনো সেট করি নাই। তো সেটা ইউজ করার কারণে আমাকে যেখানে যেখানে দরজা জানালা থাকবে, যেখানে যেখানে ট্রিম করছেন আগে, এখন এসে আপনাকে আর ট্রিম করতে হবে না, ঠিক আছে? আগের মেমোরিতে যদি কিছু থাকে সেটা আস্তে আস্তে কি হয়ে যাবেন? ভুলে যাবেন, ঠিক আছে? কারণ কাজ আরো সহজ হবে, আরো বেশি প্রফেশনালি শিখবেন। ওকে, এতটুকু কে কে করতে পারছেন বা কার কার প্রবলেম হচ্ছে? আমি যদি এই ওয়াশরুমটা যদি খেয়াল করি, ওয়াশরুম তো এতটুকু 4 ফিট পর্যন্ত, এর বাইরে তো আমার লাইনগুলো থাকার দরকার নেই, তাই না? লাইনগুলো তো এদিকে এদিকে থাকার দরকার নেই, সেটা আমি এখন ট্রিম করে দিতে পারি। ট্রিম কমান্ডের শর্টকাট টিআর এন্টার অনলি। এরপর এখানে ট্রিম করার সময় খেয়াল রাখবেন, একটা একটা ক্লিক না করে যদি আপনি উপরে ক্লিক করে মাউসটা নিয়ে আসেন, একটা ফেন্সিং লাইন আসবে, এটা বলে ফেন্সিং লাইন। এই ফেন্সিং লাইন যাকে যাকে টাচ করবে তাকে তাকে ট্রিম করে দিবে, ঠিক আছে? তো এসে একটা একটা ক্লিক করতে হবে সেটাও না, কি করবেন? জাস্ট ক্লিক করে আমি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, তাহলে ট্রিম হয়ে যাচ্ছে, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, ট্রিম হয়ে গেছে। ওকে, আর যেখানে যেখানে দরজা আছে সেখানে সেখানে আমরা ট্রিম করব না, এটা রেখে দিব। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাই, একটু এদিকে খেয়াল করেন সবাই। এখানে এখানে কি দরজা আছে আমার? হ্যাঁ, এখানে তো দরজা নেই, এখানে ফাঁকা, তাহলে এখানে আমাকে কি করতে হবে? ট্রিম করতে হবে। যেখানে দরজা আছে সেখানে ট্রিম করবো না, শুধুমাত্র যেখানে দরজা নেই সেখানে ট্রিম করব। কিন্তু এখানে ট্রিম করতে গিয়ে আপনি একটা প্রবলেমে পড়তে পারেন, খেয়াল করেন। আমি এই লাইনটাকে ট্রিম করতে পারতেছি, তাই না? ওয়ালের 2 লাইনের মাঝখানে, কিন্তু এটাকে কি ট্রিম করতে পারতেছে? কেন কেন ট্রিম করতে পারতেছি না মাঝখানে? কারণ এটার জন্য এদিকে রেফারেন্সটা নাই, এদিক থেকে এদিকে রেফারেন্সটা নাই। তাহলে আমাকে রেফারেন্সের জন্য এই বরাবর যদি আমি এই অংশটা যদি এখানে আনতে চাই, এই অংশটা যদি এখানে আনতে চাই, তারপর ট্রিম করতে পারবো, তাই না? এখন আমি কোন কমান্ডে আছি? অলরেডি ট্রিম কমান্ডে আছি। তাহলে আমাকে প্রথমে করতে হবে, এটাকে ট্রিম করতে হলে আগে এই লাইনটাকে বর্ধিত করতে হবে। তাহলে ট্রিম কমান্ডে থাকা অবস্থায় যদি এক্সটেন্ড কমান্ডে কাজ করতে চাই, কি করতে হবে? কিবোর্ডের শিফট কিটা চেপে ধরতে হবে। চেপে ধরে যখন আমি এটার উপর আসবো তখন এক্সটেন্ড কাজ করবে। নরমালি আমি আছি কোন কমান্ডে? ট্রিম কমান্ডে, তাই না? এটা আমি গত ক্লাসে বলছিলাম, শিফট চেপে ধরলে ট্রিম কমান্ড এক্সটেন্ড কমান্ড হয়ে যাবে, এক্সটেন্ড কমান্ড ট্রিম কমান্ড হয়ে যায়। যেহেতু আমি ট্রিম কমান্ড আছে, শিফট চেপে এটাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন, যেদিকে অফসেট করবেন এক্সটেন্ড করবেন সে পাশে মাউসটা রাখতে হবে, ঠিক আছে? কেউ যদি এদিকে রাখেন তখন সে ওইদিকে এক্সটেন্ড করবে, তাই না? যেদিক থেকে কাছে পাবে সেদিকে সে এক্সটেন্ড করবে। তাহলে যেদিকে এক্সটেন্ড করবো সেদিকে একটা ক্লিক করলাম, এটা এক্সটেন্ড হয়ে গেছে। ঠিক সেম এটাকে এক্সটেন্ড করলাম। ওকে, এরপর শিফট ছেড়ে দিচ্ছি কিবোর্ডে, তারপর এটাকে ট্রিম করতে পারতেছি, তাই না? তাহলে এই যে আমরা শিফট এবং ট্রিম কমান্ডে শিফট চেপে যে ট্রিম কমান্ড এক্সটেন্ড কমান্ডের কাজ করে এই জন্য শিখছিলাম। একটা কাজ করতে গিয়ে আপনি ট্রিম করতে হচ্ছে, ট্রিম করছেন, পরবর্তীতে দেখতেছে আপনাকে ট্রিম করতে আগে এক্সটেন্ড করতে হচ্ছে। তাহলে আমরা তখন কি করব? অনলি কিবোর্ডে শিফট চেপে এক্সটেন্ড কমান্ডের কাজ করব, তারপর শিফট ছেড়ে দিলে সে আবার ট্রিম কমান্ড হয়ে যাবে। ওকে, এতটুকু দেখি কে কে করতে পারেন। যে বললাম প্রবলেমে পড়বেন, ওইটার সাপেক্ষে কি এখন ও কাজ করতে গেছে এইভাবে করছে, আমি একটু রিপিট করি। ও এন্টার করে ও থ্রোকে অ্যাক্টিভ করে এখানে এটা 10 ফিটে করছে। ওকে, এরপর 5 ইঞ্চি, এরপর এইটা অবশ্যই 4 ফিট ছিল, তাই না? আমি জাস্ট র্যান্ডম দিয়ে রাখি আর কি, 4 ফিটে দিলাম, আমি তো ওইটা দিয়ে আগাবো। ওকে, এখন ও ট্রিম করতে গিয়ে ওকে আমি বলছি ট্রিম করতে, আমরা ট্রিম কোনটা করছিলাম? শুধুমাত্র একটা লাইনকে ট্রিম করছি, তাই না? ও ট্রিম করছে, এই জায়গায়ও ট্রিম করছে, এই জায়গায়ও ট্রিম করছে। ওকে, ঠিক আছে না? এভাবে ট্রিম করছে। এখন ট্রিম করে আমি তো বলছি আমার এই যে লাইনটা পুরোটা লাগবে, 14 ফিট পর্যন্ত লাগবে। আমরা তো ওই জায়গায় দরজার জন্য এটা দরজা বসাবো, পরে অটোমেটিক সে দরজাটার জায়গা নিয়ে নিবে। এখন ও কি করছে? অলরেডি ট্রিম করে ফেলছে, তাই না?
ট্রিম করে ফেললে এটা যদি অফসেট করে কতটুকু আসবে? অনলি 10 ফিটের আসতেছে, তাই না? মানে সরি এই 10 ফিটের অংশটাই আসতেছে। তাহলে আমার তো লাইনটা পুরাটা দরকার ছিল, তাই না? লাইনটা পুরাটা দরকার ছিল, আমি সেজন্য একটা ট্রিম করছিলাম, এটাকে ট্রিম করে নাই। আচ্ছা, এখন এই ক্ষেত্রে সে তো ট্রিম করে ফেলছে অলরেডি, তাই না? তাহলে পুরা লাইনটা আসতেছে না, তখন আপনাকে আবার কি করতে হবে? এই পুরা লাইনটা আনার জন্য হয়তো এটাকে অফসেট করতে হবে, এটাকে অফসেট করতে হবে, কাজ আরো কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এখন সে কি করছে? এইটাকে এভাবে ইএক্স লিখে, এক্সটেন্ড কমান্ডের শর্টকাট, তাই না? এক্সটেন্ড কমান্ডে ঢুকছেন, ইএক্স লিখে এটাকে এক্সটেন্ড করে দিচ্ছেন, তাই না? এটা করছে। এখন এটাকে এক্সটেন্ড করলে কি এরা কি একটা অবজেক্ট হয়ে গেছে? এখনো কিন্তু অবজেক্ট একটা হয় নাই। তাহলে অফসেট করলে অবজেক্ট সিলেক্ট করতে হয়। আপনি এখনো সিলেক্ট করলে কাকে সিলেক্ট করবে? সে ওই অর্ধেক লাইনটাকে সিলেক্ট করতেছে, পুরা লাইনটাকে আসছে? আসে নাই। তো এক্ষেত্রে আপনি কি করবেন? যখন এইটা পরবর্তীতে আমি দেখাতাম, যদিও সে প্রথমে যেহেতু প্রবলেমটাতে পড়ছে, আমি এটা এখন দেখা যায় আর কি। ওকে, দেন অলরেডি ট্রিম করে ফেলছেন, অথবা দুইটা অবজেক্ট আলাদা হয়ে আছে, আপনি তাদেরকে এক্সটেন্ড করলে তারা কখনো জয়েন হয়ে যাবে না, ঠিক আছে? এক্সটেন্ড করলেও কি আলাদা আলাদা অবজেক্টিভ থাকবে, ঠিক আছে? তো তখন কি করবেন? আমার তো দরকার এই লাইনের সাথে এই লাইনটা কি হয়ে যাওয়া, জয়েন হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে জয়েন নামের একটা কমান্ড অটোকেটে আছে। কোথায়? এই যে মডিফাই টুলবারের এখানে যদি ক্লিক করেন, দেখবেন এখানে এই কমান্ডটা আছে, জয়েন কমান্ড। এই যে মডিফাই টুলবারের ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে আপনাকে আর আসতে হবে না। জয়েন কমান্ডের শর্টকাট হচ্ছে জে, অনলি জে। এই যে জয়েনের জে, ঠিক আছে? এটা লাগবে পরবর্তীতে, অনেক সময় হতে পারে ট্রিম করে ফেলছেন, জয়েন হয় নাই, আনকানেক্টেড থাকতেছে। তো এই জিনিসটার জন্য আমরা অবজেক্টকে, যে কোনো দুটো অবজেক্টকে কি করতে হলে, জয়েন করতে হলে কি করবেন? এই যে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, যাকে যাকে জয়েন করব তাকে দুটো অবজেক্টের মধ্যে সে ইয়ে করবে, সিলেক্ট করে জে লিখে এন্টার করলাম, জে, এই যে জয়েন, জে লিখে এন্টার করলাম। তাহলে দেখেন তারা জয়েন হয়ে গেছে এবং একটা অবজেক্ট হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে এখানে এক্সটেন্ড করব না, এই ক্ষেত্রে কি করব? জয়েন করব। ওকে, আমি একটু রিপিট করি আবার। এখন আগে যদি আপনি জয়েন কমান্ডে ঢুকেন, যে লিখে এন্টার করছেন, ঠিক আছে? যে লিখে এন্টার করার পর জয়েন কমান্ডে ঢুকছে, বলছে সিলেক্ট সোর্স অবজেক্ট অর মাল্টিপল অবজেক্ট টু জয়েন এট ওয়ান্স। তাহলে আমাকে এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে, এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে, এরপর এন্টার দিব, ঠিক আছে? জয়েন করে নেবেন। কারণ অনেক সময় এই প্রবলেমে পড়বেন যে আপনারা কি করবেন, যে হয়তো এক্সটেন্ড করে দিচ্ছেন, এরকম হইতে পারে। আমি একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, করার আগে এগুলো মাথায় নিলে পরে কাজ করতে সুবিধা হবে। যেন আমি এখানে এরকম হতে পারে যে এরকম আমাদের লাইন আছে, আমি এখানে কয়েকটা সেখানে দেখাই আর কি। এখানে হয়তো আপনি ট্রিম করে ফেলছেন, এরপরে এই অংশটা হয়তো একটু বাড়তি আছে, এই অংশটাও বাড়তি আছে, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। এই ক্ষেত্রে আমি যদি জয়েন কমান্ড না করে আমি যদি এক্সটেন্ড করি, ইএক্স লিখে আমি এন্টার করছি, এক্সটেন্ড করে আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে? তো মনে হচ্ছে তারা একটা লাইন হয়ে গেছে। তারা কি একটা লাইন হচ্ছে? একটা লাইন হয় না, এটা আলাদা অবজেক্ট, এটা আলাদা অবজেক্ট আছে এখনো। তারপর আবার আপনার হয়তো এখানে এইভাবে থাকলে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে যদি থেকে যায়, আমরা যখন দরজা জানালা বসাবো তখন প্রবলেমে পড়বো, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আরেকটা কমান্ড শিখবো তখন। আপাতত এই যে দেখেন, এই জায়গায় আমার এই একটা অবজেক্ট আছে, আবার ওই এর উপর আরেকটা অবজেক্ট আছে। আমার একই জায়গায় একাধিক অবজেক্ট আছে কিনা সেটা কিভাবে বুঝবো? অটোক্যাডের একটা অপশন আছে, দেখেন, এটা হচ্ছে যে ট্রি কাস্টমাইজেশন লাইনে আসেন সবাই। এটা যদি অনেক পরে শেখানোর কথা, আমি আজকে একটু দেখাই দিচ্ছি আর কি। অনেক সময় হতে পারে এখানে কাজ করতে গিয়ে আপনার ওই জিনিসটা চলে আসছে, তখন না প্রবলেমে পড়তে পারে নাকি। এখানে এসে একটা অপশন দেখেন, সিলেকশন সাইক্লিং নামের একটা অপশন আছে না? এটাতে ক্লিক করে এটাকে চেক করেন, চেক করলে সে এখানে আসবে, সিলেকশন সাইক্লিং। আমি বলছিলাম এখানে যা যা টগল কিতে যা যা থাকবে রাখবে, এগুলো কোথেকে আসবে? এখানে আমি আগে অফ করে দিয়েছিলাম, আজকে এটা পরবর্তীতে আপনারা আজীবন অন রাখবেন, এখানে থাকবে আর কি। সিলেকশন সাইক্লিং এর কাজ আছে, দেন সিলেকশন সাইক্লিং এর কাজ আছে বললাম, এখানে আসছে। এটা কি অন আছে না অফ আছে? অফ আছে, তাই না? এই যে এটাতে যেগুলো ব্লু হয়ে থাকে তারা অন হয়। তাহলে এটাকে সিলেক্ট করে আমি ক্লিক করে আমি অন করলাম, ঠিক আছে? অন করে অন করছেন সিলেকশন সাইক্লিং। সিলেকশন সাইক্লিং মানে কাকে আগে সিলেক্ট করব, কাকে পরে সিলেক্ট করব, সেটা সিলেক্ট করে দেওয়া আর কি, ঠিক আছে? তো এখানে যদি এখন দেখেন আমার
আমার যেহেতু যখন সিলেকশন সাইক্লিংটা অন আছে, আমি যখন মাউসটা এখানে আনতেছি, এখানে এই যে মাউস যখন এখানে আনছি, কোনো সিম্বল কি পাচ্ছেন? কোনো কিছু পাচ্ছি না। যখন মাউস এই জায়গায় আনতেছি, যে মাউসের উপর একটা অপশন আসছে দেখছেন, একটা ওই যে বক্সের মতো দুইটা বক্স আছে না, এই যে উপরে এখানে, এই যে এখানে, তাই না? এটা কিন্তু নরমালি এখানে যখন মাউস আমার এখানে আছে, এখানে নাই, যখন মাউস এখানে, তখন এটা আসছে। এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে ওই জায়গায় দুই বা একের অধিক অবজেক্ট আছে, ডুপ্লিকেট অবজেক্ট আছে, একটা নিচে আরেকটা কি আছে, যেখানে নাই সেখানে সে এটা শো করবে না, যেখানে থাকবে সেখানে শো করবে, ঠিক আছে? অথবা আমি এখন সিলেকশন সাইক্লিংটা অন করছি, ওই জায়গায় এসে জাস্ট ক্লিক করতেছি মাউসের, ক্লিক করার পর দেখেন একটা ডায়ালগ বক্স আসতেছে, ঠিক আছে? এটা বলে, এটা হচ্ছে সিলেকশন সাইক্লিং বক্স, ঠিক আছে? কয়টা অবজেক্ট আছে? এবং দুইটা লাইন। দেখেন আমি মাউস উপরেরটা টানছি, সে এখানে সিলেক্ট করছে উপরের অংশ, যেটা উপরে আছে সে উপরের অংশটাকে দেখাচ্ছে। আমি যখন নিচে চলে আসতেছি মাউস, তখন দেখাচ্ছে 2 নাম্বার অবজেক্ট কোনটা, 2 নাম্বার অবজেক্ট উপরেরটা, ওই দিকেরটা, ঠিক আছে? তাই এটা আমরা ভবিষ্যতে আরো কাজে আসবে আর কি। তো এটা একটা অপশন, সিলেকশন সাইকেল আপনার একটা জায়গায় একাধিক অবজেক্ট আছে কিনা সেটা বোঝার জন্য দুইটা অপশনের কথা বলছে। একটা হচ্ছে মাউসটা যদি আনেন দেখবেন ওই সিম্বলটা আসবে, তার মানে কি ওখানে ডুপ্লিকেট অবজেক্ট আছে, ক্লিয়ার? অথবা আপনি যদি কোনো একটা জায়গায় ক্লিক করেন সিলেকশন সাইক্লিং অন রেখে, তখন বুঝবেন যে এটা আসবে, ঠিক আছে? তো এটা আপাতত আমরা কাজ করব না, কেন? এভাবে হইলে আপনাকে সিলেক্ট করার জন্য কোনটা সিলেক্ট করবেন সেটার উপর ক্লিক করতে হবে। আমরা এখনো সিলেকশন সাইক্লিং এর কাজে যাই নাই, সেজন্য আমি এটাকে অফ করে রাখতেছি আপাতত। ওকে, তাহলে এটা কি না বলছি যে এখানে যেখানে আপনার অবজেক্টকে জয়েন করা দরকার সেখানে কি করবেন? এক্সটেন্ড করবেন না কি করবেন? জয়েন করবেন, ঠিক আছে? জয়েন করলে কি হবে? ডুপ্লিকেট অবজেক্ট ক্রিয়েট হবে না, তারা একটা অবজেক্ট হয়ে যাবে, ক্লিয়ার? শিখবো পরে। এখন নেক্সট আমার কত ফিট? এখান থেকে এটা ওয়াশরুমটা কয় ফিট? 4 ফিট, তাই না? 5 ইঞ্চি ওয়াল আছে। আমি এটা শেষ করি, তাহলে ও এন্টার, স্ট্রোক অ্যাক্টিভ করলাম, এই যে লাইনটা, অতটুকু লাইনটা সিলেক্ট করে আমি এদিকে 4 ফিট এন্টার করলাম, এরপর এটাকে সিলেক্ট করে 5 এন্টার করলাম। ওকে, আমি এটাকে পরে এক্সটেন্ড করে দিব আর কি, যদি আমাদের আগে আমি অলরেডি ট্রিম করে ফেলছি সেজন্য আমাকে 2 বার করতে হচ্ছে, তাই না? আমরা এটাকে এক্সটেন্ড করে দিব। আচ্ছা, এই পাশেরটা কতটুকু আসবে? এই পাশে আমার এখানে এটা একটা ডুপ্লেক্স প্রজেক্টের সেজন্য সিঁড়ি দুইটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কমন স্টেয়ার, এটা হচ্ছে ওর ডুপ্লেক্স বিল্ডিং এর কি স্টেয়ার আর কি, দুইটা। এটা হচ্ছে তার ইন্টারনাল স্টেয়ার। তো আমরা স্টেয়ার যখন আঁকবো, স্টেয়ারের ব্যাপারটা আমরা পরে আসবো। আমি জাস্ট আগে রুম কতটুকু আছে এটা, এই সিঁড়ির জন্য এই সিঁড়ি ঘরের জায়গা কত? 8 ফিট 10 ইঞ্চি আছে, তাই না? আমরা সেটা আগে আমরা অফসেট কমান্ড দিয়ে এটা করে নিই আগে। এখান থেকে কত? 8 ফিট 10 এন্টার, এরপর ওয়ালের জন্য 5 এন্টার। ওকে, আমি এক পাশ থেকে যে এই পর্যন্ত আসছে। আচ্ছা, ওকে, এই যে এই জায়গাটা আমি পরে সলভ করবো, ঠিক আছে? এখানে আমরা কি করতে হবে না করতে হবে এগুলো পরে সলভ করবো। আমি আপাতত এই হরিজন্টাল লাইনগুলো এঁকে যাই। এরপর এখান থেকে এটা কতটুকু? এখান থেকে এটা হচ্ছে যে 9 ফিট 6, তাই না? আমরা এখান থেকে ওয়াল থেকে 9 ফিট 6 ইঞ্চি হচ্ছে সিঁড়ি ঘরের জন্য নিব, তারপর 5 ইঞ্চি ওয়াল। এতটুকু আমরা শেষ করে আগে, তারপর আমরা পরের কমান্ডে যাব। তাহলে 9 ফিট 6 এন্টার, এরপর আবার সিলেক্ট করে 5 লিখে এন্টার করলাম। ওকে, আমি স্কেপ চেপে বের হয়ে আসছি। এই জায়গায় একটু ডিফিকাল্টিস আছে, সেটা কি? আমাদের স্টেয়ার রুমটা কিন্তু কোথায় গিয়েছে? এখান থেকে যে ওয়ালটা আসছে তার থেকে বাইরের দিকে গেছে, তাই না? কতটুকু বাইরের দিকে গেছি সেটা আমার ইনফরমেশনটা এখানে আপাতত নাই, ঠিক আছে? এখানে যেহেতু নাই, সেটা আমি আমার ড্রয়িং থেকে আমি বের করবো। এখানে অ্যাকচুয়ালি আমাদের কতটুকু আছে সেটা আমরা বের করবো আর কি। এটা এখান থেকে এটা 2 ফিট থাকার কথা, এখান থেকে আমরা 2 ফিট যেতে চাচ্ছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি 2 ফিট থাকার কথা, হয়তো এটা 1.5 ফিট পর্যন্ত আসছে, এতটুকু হইতে পারে। আমরা এটা ফাইন্ড আউট করবো, সমস্যা নেই। আমি জাস্ট জায়গাটা এতটুকু বের করে নিস। ওকে, আচ্ছা দেখেন, যেহেতু আমার এই ওয়ালটা কতটুকু আছে সেটা আমি এখনো জানি না, সেজন্য আমি এই দিকেরটা আঁকতে পারতেছি না, তাই না? এটা আমি আঁকতে পারতেছি না, কিন্তু আমি এই জায়গা থেকে এই জায়গাটা আঁকতে পারবো। কয় ফিট এটা? 10 ফিট 4 ইঞ্চি। তাহলে এখানে কি করবেন? দেখেন, এই যে জায়গায় আমার অলরেডি এখানে ওয়াশরুমটা আছে, তাই না? এই জায়গায় আমি ট্রিম করে নিব, তাই না? এই জায়গায় যদি আমি একটা ট্রিম করে নিই, তাহলে এই অংশটাকে আমি অফসেট করে দিলে হচ্ছে শুধুমাত্র, তাই না? তাহলে নাইলে কি পুরো অংশটাই আমার কি অফসেট হয়ে আসবে, তাহলে পুরাটা তো আমার দরকার নাই। সেজন্য আমি কি করব? টিআর লিখে এন্টার করলাম, এই যে দুইটা বাথরুমের 2 ওয়ালের মাঝখানের অংশটা ট্রিম করে নিলাম, এরপর ও এন্টার, স্ট্রোক অ্যাক্টিভ করলাম। কয় ফিট? 10 ফিট 4 নাকি? 10 ফিট 4 এন্টার, এরপর সিলেক্ট করে 5 এন্টার, 5 ইঞ্চি এন্টার।
এটা অ্যাকচুয়ালি ওই লাইন বরাবর ছিল, তাই না? এটা আমরা যে জায়গাটা আমি অফসেট করে রাখছি এটাকে আমি অন্য কোনো পদ্ধতিতে রাখতে পারতাম কিনা? আমি তো এখান থেকে এখানে একটা ট্রিম করছি, এখানে ট্রিম করে তারপর এটাকে অফসেট করছি, তাই না? অ্যাকচুয়ালি খেয়াল করবেন এটা কিন্তু এই যে আমার যে লাইনটা, এই লাইনটা অ্যাকচুয়ালি এই বরাবর সোজা আছে, তাই না? সোজা আছে। তাহলে এটাকে আমি ওই অফসেট না করেও কিভাবে আঁকতে পারতাম? এইটা যদি আমি অফসেট করে না আঁকতাম তাহলে কিভাবে আঁকতে পারতাম? হ্যাঁ, জয়েন কার সাথে জয়েন করব? এক্সটেন্ড করতে পারে, এক্সটেন্ড করতে পারে না, বর্ধিত করতে পারে না। EX লিখে এন্টার করতাম, আমার এটাকে যেটা একটা ক্লিক করলে এখানে আসবে, এরপর একটা ক্লিক করলে এখানে আসবে। এখন আমি যদি একসাথে এক্সটেন্ড করতে চাই, আমি চাই আমার দুইটা লাইনকে একটা ক্লিক একদম এই পর্যন্ত এক্সটেন্ড হয়ে আসুক, তখন কি করতে হবে? ফিলেট বা এক্সটেন্ড কমান্ডের কাজ করছি, আমি তো ফিলেট এখন শিখি নাই। এই যে বাউন্ডারি এজ, বাউন্ডারি এজ শিখেছিলাম না এক্সটেন্ডে, বাউন্ডারি এজ দিয়ে বাউন্ডারি এজে ক্লিক করলাম, ক্লিক করে বললাম এটা হচ্ছে আমার বাউন্ডারি এজ, তাই না? বাউন্ডারি এজ, এরপর এন্টার দিলাম, যখন আমি এখানে ক্লিক করবো দুইটা লাইন ওই পর্যন্ত একসাথে কি চলে আসছে, তাই না? আমি কিন্তু কমান্ডের প্র্যাকটিস করাচ্ছি আপনাদেরকে। আমি এক্সটেন্ড কমান্ডের বাউন্ডারি এজটা দেখাইছিলাম। এখানে আমার কি ছিল? এই দুইটা লাইন এতটুকু আছে, তাহলে আমি চাচ্ছি এই দুইটা লাইন এই পর্যন্ত চলে আসুক। আপনি যদি এক্সটেন্ড করেন একটা ক্লিক করতে হবে এখানে, এরপর আবার ক্লিক করতে হবে এখানে, তাই না? আবার এটাকে একটা ক্লিক করতে হবে, আবার এরপর ক্লিক করতে হবে। কয়বার ক্লিক করতে হচ্ছে? 4 বার 5 বার ক্লিক করতে হবে। সেটাকে আমি দুইটা ক্লিকে নিয়ে আসলাম আর কি, বাউন্ডারি এজ দিয়ে। তো এখানে মনে রাখবেন বাউন্ডারি এজটা না করে আপনি করতে পারবেন, তাই না? কি একটু দেখাই এখানে, এখানে আমি গত ক্লাসে যে এখানে দেখাইছিলাম যে এগুলা কাজ করতে গিয়ে এক্সটেন্ড করতে হচ্ছে আমাকে কোনো কারণে, যেমন এইটা দিয়ে আমি একটা এক্সাম্পল দেখাইছিলাম। এই জন্য বাউন্ডারি এজটা মাথায় রাখতে হবে। বা ট্রিম এর ক্ষেত্রে আমি কি বলছিলাম? কাটিং এজ, তাই না? যে এই লাইনটা, এই লাইন এতটুকু পর্যন্ত আছে, আমার বাড়াইতে হচ্ছে এই পর্যন্ত লাইনটা আনতে হবে। তাহলে আপনি যদি এভাবে করেন, EX লিখে এন্টার করলাম, এক্সটেন্ড কমান্ড। এখানে এক্সটেন্ড কমান্ডে যদি যান তাহলে একবার ক্লিক করলে সে অতটুকু আসতেছে, এরপর আবার ক্লিক করলে এবার আসতেছে, আবার ক্লিক করে আবার ক্লিক, আবার ক্লিক, আবার ক্লিক, এরকম করে করে কয়বার ক্লিক করতে হচ্ছে? অনেকবার ক্লিক করতে হচ্ছে। এরকম আমি বলছিলাম আপনার প্রজেক্টে একটা অবজেক্টকে 100টা অবজেক্টের পরে গিয়ে এক্সটেন্ড করতে হতে পারে। এক্ষেত্রে যেমন আমার কয়টা অবজেক্টকে পরে আসতেছে? একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, 4টা লাইনে এসে 4বার ক্লিক করতে হচ্ছে। একটা লাইনকে এক্সটেন্ড করতে হলে কয়বার ক্লিক করতে হচ্ছে? আমার 3বার। মানে এটাকে এখানে আসছে একবার, দুইবার, তিনবার। তাহলে একটা লাইনকে আমি 3বারে ক্লিক না করে একবার কিভাবে এক্সটেন্ড করব? সেটা হচ্ছে EX লিখে এন্টার করছি, এখানে এসে এক্সটেন্ড কমান্ডে ঢোকার পরে এই যে বাউন্ডারি এজ, এটাকে অ্যাক্টিভ করতেছি। এই যে বাউন্ডারি এজ, ঠিক আছে? বাউন্ডারি এজ মানে কি? কতটুকু পর্যন্ত আমি বর্ধিত করতে চাচ্ছি। যেমন এখানে আমি দেখাই, আচ্ছা এটা অলরেডি করে ফেলছি। তো এখানে আমি বলছি এই দুইটা লাইন এই লাইন পর্যন্ত আসবে, তাহলে বাউন্ডারি এজ হচ্ছে কতটুকু পর্যন্ত বর্ধিত করব সেটা। তাহলে এই লাইনটা হচ্ছে আমার বাউন্ডারি এজ, ঠিক আছে? সিলেক্ট করলাম। পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে? এন্টার দিতে হবে, ঠিক আছে? এখন দেখেন এই যে এটাতে মাউস আনলে একবার এসে ওখানে চলে আসছে, তাই না? তাহলে আমি এখানে একটা ক্লিক করে এটা সিলেক্ট করছি, দুইটা লাইন একসাথে সিলেক্ট করছি, তাহলে দুইটা লাইনে কি ওই যে লাইন পর্যন্ত চলে আসছে, তাই না? এটা হচ্ছে অ্যাকশন পয়েন্টে কি বাউন্ডারি আছে। আদারওয়াইজ আপনাকে কি করতে হইতো? EX লিখে এন্টার করে এই দুইটাকে একবার একবার করে, যেটা এখানে আসছে, এরপর আবার একটা ক্লিক, এরপর আবার ক্লিক, এরপর আবার ক্লিক, তাই না? অনেকগুলা ক্লিক না করে, এটা তো এই পর্যন্ত ঠিক আছে, 4টা 5টা এরকম হইতে পারে। আপনি অনেক লম্বা একটা প্রজেক্টে কাজ করতেছেন, একটা লাইনটা আপনার 5টা 6টা না 100টা অবজেক্টের পরে গিয়ে এক্সটেন্ড করতে হচ্ছে, তখন কি করবেন? এভাবে বাউন্ডারি এজ দিয়ে আপনি খুব ইজিলি এক্সটেন্ড করতে পারেন। সেটা আমি এখানে দেখাইছিলাম, তাই না? যেটা যে আমি যদি এখানে বলি EX লিখে এন্টার করে আমি বলছি এই পর্যন্ত তুমি বর্ধিত হও, তাহলে এই পর্যন্ত আনতে হলে আমাকে কাকে অ্যাক্টিভ করতে হবে? প্রথমে বাউন্ডারি এজকে অ্যাক্টিভ করতে হবে, বাউন্ডারি এজ। এরপর বলছি এটা হচ্ছে আমার বাউন্ডারি এজ, এটা দিলাম, এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বলতেছি এই লাইন হচ্ছে আমার এক্সটেন্ড করবে, তাহলে একটা ক্লিকে সে কোথায়? একদম ওই বাউন্ডারি এজ পর্যন্ত চলে আসছে, তাই না? এটা করার আরেকটা অপশন আছে, মানে এক্সটেন্ড কমান্ড ছাড়াও আমরা কি করতে পারবো? আরো একটা অপশন আসবে, এটা আরো পরে গিয়ে শিখবো আমরা, ঠিক আছে? আমি যে কমান্ডগুলো শিখতেছি এই কমান্ডের মধ্যে থাকতেছি, ঠিক আছে? বুঝতে পারছেন বাউন্ডারি এজের ব্যাপারটা? তাহলে সব সময় যে আপনি একটা কমান্ডের মধ্যে থাকবেন তা না, আমি অফসেট করেও করতে পারতেছি, সেটা এক্সটেন্ড করেও করতে পারতেছি, তাই না? অনেকভাবে করতে পারি। আচ্ছা, এখন নেক্সট আরেকটা অপশন শিখবো, যে কোনো ভ্যালুতে জাস্ট লাইনটা ক্রস করে গেছে আর কি, আরেকটা লাইন আঁকবেন।
আমি উপরের দিকে আঁকতেছি যাতে একটা সাথে আরেকটা রেফারেন্সে না পড়ে। একটা লাইন আঁকলাম এতটুকু, আর একটা লাইন আঁকলাম এটার এখান থেকে এতটুকু, ঠিক আছে? তার মানে এটা উপরের দিকে, এটার উপরের দিকে আছে, তার মানে এটাকে আমি এক্সটেন্ড করতে পারবো, ঠিক আছে? সেই অবস্থায় রাখছি। আরেকটা আমি রাখবো এভাবে, একটা লাইন আঁকলাম আর একটা লাইন আঁকবো এটার উপরে, তার মানে কি এটাকে আমি এদিকে এক্সটেন্ড করার কোনো রেফারেন্স নাই, এটাকে এদিকে এক্সটেন্ড করার কোনো রেফারেন্স আমার নাই, ঠিক আছে? তো এটাতে কি আছে, এটাতে একটা আরেকটাকে ক্রস করে গেছে, এখানে আমাকে এটাকে এক্সটেন্ড করতে পারবো, বা একটা অপশন আছে। আরেকটা হচ্ছে এটা এই অপশনটাতে কোনোটাই নাই, আমি কোনোটাকে অফসেট করতে পারবো না, মানে সরি এক্সটেন্ড করতে পারবো না। এই ধরনের কেস করতে পারে। যেমন আমরা এখানে ট্রিম এক্সটেন্ড করতেছি অনেক জায়গায়, যে এখানে কিছু জায়গায় ট্রিম করতেছি, কিছু জায়গায় কি করতেছি, এক্সটেন্ড করতেছি। তো এরকম কেস যদি পড়ে, এই কেসে যদি পড়ে, আপনার কেসটা প্রজেক্টে কাজ করতে গিয়ে দেখতেছেন দুইটা লাইন এভাবে আছে, এই কন্ডিশন আছে, তাহলে এটাকে কি এক্সটেন্ড করতে পারবেন আপনি? এক্সটেন্ড করতে পারবো না। কেন পারবো না? কারণ এই লাইনকে এক্সটেন্ড করতে হলে এখানে কোনো রেফারেন্স নাই, এই পর্যন্ত কোনো রেফারেন্স নাই, তাই না? আমি এক্সটেন্ড ইএক্স লিখে এন্টার করলাম, এটা কি এক্সটেন্ড হচ্ছে এদিকে? হচ্ছে না। এটা কি এদিকে এক্সটেন্ড হচ্ছে না। কেন? এই যে এই সিম্বলটা আসা মানে হচ্ছে কি তার ক্ষেত্রে এই কাজটা করা পসিবল না, ঠিক আছে? এটা একটা নির্দেশনা দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কেমনে এই দুইটা লাইনকে একসাথে কানেক্ট করব, মানে কর্নার সৃষ্টি করব, তাই না? এই একটা অপশন। আরেকটা হচ্ছে এরকম হইতে পারে, যেমন এখানে এটাকে যদি আমি কর্নার সৃষ্টি করতে চাই, তাহলে কি করতে হবে? ইএক্স লিখে আগে এন্টার করে এটাকে এক্সটেন্ড করতে হবে, তারপর শিফট চেপে এটাকে ট্রিম করতে হবে, তাই না? এটা কয়বার করতে হচ্ছে? দুইটা কাজ করছি। আর এটা তো ট্রিম করলে ইজিলি ট্রিম হয়ে যাবে, এটার ক্ষেত্রে তেমন ঝামেলা নেই, এদিকে ট্রিম করে দিচ্ছি, তাই না? হ্যাঁ, এইটার ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে যদি এটা অনেকগুলো অবজেক্টকে সে এদিকে কাট করে যায়। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। সাপোজ এই লাইনটা এদিকে বাড়তে আছে, এগুলা কিন্তু প্র্যাকটিক্যালি যখন পড়বেন তাতে আমি জন্য বাইরে আগে প্র্যাকটিস করা দিচ্ছি। এখানে একটা লাইন আছে, এটা আরো কয়েকটা লাইন কিভাবে কাট করছে সে, ঠিক আছে? এখন এই অপশনটা দেখেন, এই লাইনটা অনেকগুলো লাইনকে কাট করে গেছে, তাই না? এখন আপনার দরকার এই দুইটা লাইন শুধুমাত্র এতটুকু থাকবে, এই অংশটা থাকবে, আর বাকিগুলো আপনার কি করতে হবে? ট্রিম করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি ট্রিম কমান্ড ইউজ করেন, টিআর এন্টার, তাহলে কয়বার ক্লিক করতে হবে? অনেকবার। এই যে এখানে 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 এরকম অনেকবার করতে হচ্ছে না? হ্যাঁ, এখানে ক্ষেত্রে আমরা যদি কাটিং এজ ইউজ করি তাও একটু কষ্ট করতে হবে। কেন? কাটিং এজ সিলেক্ট করে দিতে হবে, তারপর কি ট্রিমের কাটিং এজ কিভাবে কাজ করে? টিআর এন্টার, কাটিং এজ, এরপর এটা হচ্ছে আমার কাটিং এজ, এটা হচ্ছে এক কাটিং এজ, তাই না? এন্টার। এখন যদি আমি এখানে আসি, এটা হয়ে যাচ্ছে, এটা একসাথে হয়ে যাচ্ছে। এটা একটা অপশন কাটিং এজের, মনে আছে তো নাকি? এটা আমরা অলরেডি শিখছি। কাটিং এজ দুইটা ক্লিক করে সে পুরাটা হয়ে যাচ্ছে। এরকম অনেকগুলো অবজেক্ট সে কাট করে যেতে পারতো, তো আমরা এখানে সেটা করব না। এখানে আমি অন্য একটা অপশন শিখবো, সেটা হচ্ছে মডিফাই টুলবারের এখানে যদি আসেন, দেখেন একটা কমান্ড আছে, এখানে কয়েকটা কমান্ড দেখেন। এখানে যদি এই যে অ্যারোটা ক্লিক করেন, দেখবেন এখানে তিনটা অপশন আছে, ফিলেট, চেম্পার, ব্লেন্ডেড কার্ভ। তো ফিলেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি অটোক্যাডে ফিলেট কমান্ডটার কাজ হচ্ছে বৃত্তচাপ তৈরি করা। কি তৈরি করা? বৃত্তচাপ। তার মানে কি এরকম একটা অবজেক্ট আছে, এর মধ্যে এরকম একটা বৃত্তচাপ তৈরি করবে। কর্নার মানে এটা অ্যাকচুয়াল কাজ হচ্ছে কি বৃত্তচাপ তৈরি করা। তো ফিলেটের যে অ্যাকচুয়াল কাজ সেটা আমরা আজকে শিখবো না, আমরা এটাকে শিখবো। এই ফিলেট কমান্ডটাকে ইউজ করবো কি করার ক্ষেত্রে? কর্নার তৈরি করার ক্ষেত্রে। আমার তো বৃত্তচাপ তৈরি করার কাজ না। আমার যেমন এখানে আমি যদি এই অবস্থায় বলি, এই জায়গায় আমার এগুলো আমার ছিল না, তাই না? আমি একটু ট্রিম করে দিই। আমার অ্যাকচুয়ালি তারা এতটুকু ছিল। এখন আমার দরকার হচ্ছে এই লাইনটা এসে এটার সাথে একটা কর্নার সৃষ্টি করুক, আবার এই লাইনটা এসে এটার সাথে একটা কর্নার সৃষ্টি করবে, তাই না? এটা হচ্ছে আমার টার্গেট। এটা আমার ছিল না, আমি তো এখানে অফসেট করছি, জাস্ট এতটুকু ছিল। তাহলে এখন আমার টার্গেট কি? এই লাইনটা এসে সরাসরি এই লাইনটা এসে এটার সাথে একটা কর্নার সৃষ্টি হবে, এই সেকেন্ড লাইনটা এসে সেকেন্ড লাইনের সাথে একটা কর্নার সৃষ্টি করুক, ঠিক আছে? তখন আমরা ফিলেট কমান্ডটা ইউজ করতে পারবো। সবাই একটু এফ লিখেন। ফিলেট কমান্ডের শর্টকাট কি? এফ, এফ, অনলি এফ। এফ লিখে যখন আমি এন্টার করব, একটু খেয়াল করেন এখানে ফিলেট কমান্ডে অনেক কাজ আছে। এফ লিখে যখন এন্টার করছি, আমার এখানে বলছে সিলেক্ট অবজেক্ট, তাহলে এখানে কিছু অপশন লেখা আছে দেখেন।
পলিলাইন, রেডিয়াস, ট্রিম, মাল্টিপল। ঠিক আছে, তার মধ্যে রেডিয়াসটা কখন লাগবে? যখন বৃত্তচাপ তৈরি করব, অ্যাঙ্গেল না, বৃত্তচাপ। বৃত্তচাপ তৈরি করলে বৃত্তচাপে কি লাগবে? রেডিয়াস লাগবে। ঠিক আছে, তো ডিফল্ট অবস্থায় কিন্তু অটোক্যাডের এই যে রেডিয়াস, এটাতে যদি আমি ক্লিক করি দেখবেন রেডিয়াস কত দেয়া আছে, তার মেমোরিতে কিন্তু 0 থাকে। ঠিক আছে, এই কারণে হয়তো অনেকে বলতে পারেন আমি এখন যা শিখাচ্ছি সেটা তো না করলেও হইতো। তো অনেক সময় আমরা ফিলেট, আমি তো এখন আমরা এটাতে কোনো কাজই করি না, ফিলেটের কোনো কাজই করি না, তার কারণে তার মেমোরিতে কত আছে? রেডিয়াস 0 আছে। হয়তো কোনো কারণে আপনি ফিলেটে কাজ করছেন, এই যে আমি দিলাম একটা ফিলেট দিলাম, যে সাপোজ 5 ইঞ্চি বা 5 ফিট দিলাম। ঠিক আছে, দেন এখন আমি যদি ফিলেট করি, এখানে লেখা আসছে কি ফার্স্ট অবজেক্ট, এই যে এটাকে একটা সিলেক্ট করলাম, এরপর বলছে কি সেকেন্ড অবজেক্ট, তাহলে এটাতে ক্লিক করলাম, এই যে এখানে একটা বৃত্তচাপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে 5 ফিটের একটা বৃত্তচাপ তৈরি করছে। এখন যদি আমি এফ লিখে এন্টার করি, আপনাদের এখন করতে হবে না, জাস্ট বুঝেন আর কি, ফিলেট নিয়ে আমি পরে আরো কাজ করব। দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন কি আমার রেডিয়াস দিতে হয়েছে? রেডিয়াস দিতে হয় না। কেন দিতে হয় না? কারণ তার মেমোরিতে 5 ফিটটা অলরেডি আছে। যদি আমি চেঞ্জ করতে হয় তখন আবার রেডিয়াসে যেতে হবে। তো আমরা আজকে ফিলেট দিয়ে রেডিয়াস তৈরি করা বা বৃত্তচাপ তৈরি করা আমার টার্গেট না। আমার টার্গেট হচ্ছে কি করা? কর্নার সৃষ্টি করা। তাহলে এফ লিখে এন্টার করলাম। তাহলে এফ লিখে এন্টার করার পর আমার অটোক্যাডের যে ফিলেট কমান্ড, তার মেমোরিতে রেডিয়াস কত আছে? এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখছেন? যখনই আমি কমান্ড, এটা ব্যাপারে বলছিলাম যে এখানে কয়টা লাইন দেখাবে, এটা কিভাবে ইয়ে করবেন। অনেকের এরকম হতে পারে যে অটোক্যাডে কাজ করতে গিয়ে এখানে অনেকগুলো লাইন চলে আসতেছে। ঠিক আছে, এটার একটা সেটিংস দেখাইছিলাম তোমার নাকি? হ্যাঁ, সেটিং দেখাইছিলাম। কি করতে হবে? হ্যাঁ, ইনপুট সার্চ অপশনে এসে কি করতে হবে? এটা তো দেখেন, এই যে দেখেন নরমালি এখানে সব কিছু এখানে শো করে। আমি বলছিলাম এখানে সেটিংসে এসে নরমালি 2টা লাইনই থাকে। কোনটার কথা বলছিলাম? এই যে লাইনস অফ প্রম্পট হিস্টোরি, লাইনস অফ প্রম্পট হিস্টোরি, এই যে কয়টা লাইন সে হিস্টোরিতে দেখাবে, এটাতে ক্লিক করলে এখন দেখেন আমার কত দেয়া আছে। ডিফল্ট অবস্থায় 3 থাকে মেবি, অটোক্যাডের ডিফল্ট অবস্থায় কত থাকে? 3 থাকার কথা। আমি যদি এখানে বলে দিই 6, এন্টার করলাম, 6 লিখে এন্টার করছি, এরপর এফ লিখে এন্টার করলাম। যখন আপনি এখানে কাজ করতে যাবেন তখন একটা লাইন বাড়তেছে, যে ক্লিক করলাম, কয়টা লাইন? 4টা লাইন। মানে লাইন এরকম যদি লাইন বেশি হয়ে যায় তখন আপনার কাজ করতে আবার অসুবিধা হয়। এই জন্য আমরা চাই যে আমার এখানে যে লাইনগুলা কমান লাইনের নিচে যাতে বেশি লাইন না আসে। আর ডিফল্ট অবস্থায় কিন্তু 2 বা 3 থাকে, আমি মনে হয় আপনাদের চেঞ্জ করে 2 করছি। তাহলে এটা আমি কত করে দিচ্ছি? এখানে যদি কারো 0 থাকে, আমি করে দিচ্ছি কি ফ্রম লাইন 0 করে দিচ্ছি। এখন আমি যদি এফ লিখে এন্টার করি, আমার কোনো কিছু শো করতেছে? হ্যাঁ, কারণ আমি বলছি যে তোমার কোনো লাইন দেখানোর দরকার নেই। ঠিক আছে, এটা আবার একটা অসুবিধা। ওই যে বললাম আমি যে তার মেমোরিতে কত আছে এখন বুঝতে পারতেছে রেডিয়াস, তাহলে ওই একটা লাইন যদি থাকতো বুঝতে পারতাম যে রেডিয়াস। তো এই জন্য আমরা অনেক সময় কাজের সুবিধার্থে 1টা অথবা 2টা লাইন রাখি। লাইনস অফ প্রম্পট হিস্টোরিতে আমি 2 রাখলাম। ওকে, এরপর এফ লিখে এন্টার করলাম। দেন এখন আমাকে সে বলতেছে 5। হ্যাঁ, তার রেডিয়াস কত আছে? 5। এখন আমার কর্নার সৃষ্টি করতে কি রেডিয়াস দরকার আছে? রেডিয়াস দরকার নাই। কিন্তু আমি যদি এখানে এসে ক্লিক করি, একটা ক্লিক, এখানে এসে ক্লিক করার আগে মাউস যেহেতু আনছি, দেন মাউস এখানে কি কর্নার সৃষ্টি হচ্ছে না বৃত্তচাপ তৈরি হচ্ছে? বৃত্তচাপ, কেন? তার মেমোরিতে তো 5 আছে, কিন্তু আমার করতে হবে কি এখানে কর্নার। তখন কি করবেন? তখন কিবোর্ডের শিফট চেপে ধরবেন, সিলেক্ট টু কি অ্যাপ্লাই কর্নার। তার মানে আপনি যদি কিবোর্ডের শিফট চেপে রাখেন তখন সে কি করবে? কর্নার সৃষ্টি। দেখেন ওই যে এর পরের লাইন সব বাদ দিয়ে দিচ্ছে, দেখছেন? দুই দিকে থেকে কি করতেছে? ওই কোনায় 2টা লাইনকে যেখানে ক্লিক করছে। আমি আবার একটু রিপিট করতেছি, এফ এন্টার, জাস্ট এই ফার্স্ট অবজেক্টে সিলেক্ট করলাম, শিফট চেপে সেকেন্ড অবজেক্টে ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেছে? কোনা। তাহলে আমাকে ওই যে ট্রিমের কাজটা একটু সহজ হয়ে গেছে না? এটা কিন্তু ফিলেটের খেলার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে কি ওই দিকের পুরো লাইনটা বাদ চলে যাবে, কিন্তু যেদিকে অংশটা, যেদিকে আপনি ক্লিক করতেছেন ওই অংশটা থাকতেছে, বাকি অংশটা কি হয়ে যাচ্ছে? বাদ চলে যাচ্ছে। এই ধরনের কেসে কিন্তু ওইদিকে উপরে কিছু অংশ রাখতে হবে, সেই কেসে কিন্তু ফিলেট করা যাবে না। ঠিক আছে, তাহলে ফিলেটের কাজটা আমরা এখানে কিসের জন্য ইউজ করতেছি? কর্নার ক্রিয়েট করার জন্য। তাহলে কর্নার ক্রিয়েট করার জন্য আপনার যদি রেডিয়াস 0 থাকতো তাহলে শিফট না চাপলেও সমস্যা ছিল না, কিন্তু আপনার রেডিয়াস যে 0 আছে সেটা নাও থাকতে পারে।
তখন কি আমি আবার রেডিয়াস 0 করব তারপর করব না, আমরা কি করব কিবোর্ডের শিফট চেপে দেবো। আমি একটু আবার রিপিট করে দেখেন, এফ এন্টার, এই যে এটাতে সিলেক্ট করলাম, শিফট চেপে যেদিকে অংশটা রাখবো সেদিকে এসে ক্লিক করবেন। আমি যদি উপরের অংশে এসে ক্লিক করে উপরের অংশটা থাকবে, নিচের অংশে এসে ক্লিক করলে নিচের অংশটা থাকবে, উপরের অংশটা, তাহলে সে একসাথে কি করতেছে, এক্সটেন্ডও করছে ট্রিমও করে দিয়েছে, তাই না? তাহলে দুইটা কমান্ডের কাজ আমি কি একটা কমান্ড দিয়ে করতে পারতেছি। ক্লিয়ার? এটার ক্ষেত্রে তো সে এক্সটেন্ড ট্রিম কিছু করতে পারে না, কিন্তু এফ এন্টার করে যদি আপনি সিলেক্ট করেন ফার্স্ট অবজেক্ট শিফট চেপে সেকেন্ড অবজেক্ট দেন কি দুইটাকে সে কি এক্সটেন্ড করে দিয়েছে। তার মানে ফিলেট কমান্ডটা আপনি প্ল্যানের ক্ষেত্রে ইউজ করতে পারবেন যদি আপনার কি করতে হয়, ট্রিম এক্সটেন্ড করতে গিয়ে বেশি কাজ করতে হচ্ছে, অথবা ট্রিম এক্সটেন্ড দিয়ে আপনি করতে পারতেছেন না, তখন আপনাকে কি করতে পারেন, দুইটা লাইনকে কর্নার সৃষ্টি করার জন্য কোন কমান্ড ইউজ করবেন, ফিলেট। এটা কি শুধুমাত্র ফিলেট কমান্ড দিয়ে করা যাবে না, এটা কিন্তু চ্যাম্পার কমান্ডটাও দিয়ে করা যাবে, কিন্তু চ্যাম্পার কমান্ডের শর্টকাট হচ্ছে CHA। কয়টা শব্দ, তিনটা, তাহলে সেজন্য আমরা চ্যাম্পার কমান্ডটা ইউজ করি না। একই কাজ, এই যে চ্যাম্পার কমান্ডে ঢুকলাম, আমি যেটা ওখানে বলছি আর কি, এই যে এটাকে ক্লিক করলাম শিফট চেপে এটাতে ক্লিক করলাম, তাইলেও কি হচ্ছে, সেম কাজ করতেছে, কর্নার সৃষ্টি করে। কিন্তু চ্যাম্পার কমান্ডে ঢুকতে হলে আপনাকে কি করতে হচ্ছে, CHA, সেজন্য আমরা চ্যাম্পার কমান্ড ইউজ করি না সাধারণত, কিন্তু ফিলেট কমান্ডের জন্য এফ লিখে এন্টার করলে হয়, তাই না? এফ লিখে এন্টার করলে ফিলেট হয়ে গেছে, ফার্স্ট অবজেক্ট শিফট চেপে সেকেন্ড অবজেক্ট। ক্লিয়ার? সেজন্য আমরা চ্যাম্পার কমান্ড ইউজ না করে ফিলেট করি। আচ্ছা, এটা তো গেল একটা কন্ডিশনে। এখন আপনার যদি এরকম অনেকগুলা জায়গায় ট্রিম করতে হয় বা ফিলেট করতে হয়, যেমন আমার এখানে কয় জায়গায় ফিলেট করতে হচ্ছিল, আমি একটু কন্ট্রোল জেড দিচ্ছি, পিছনে আসতেছে আর কি, তাই না? ওকে, দেন আমার এরকম প্ল্যানের ক্ষেত্রে আপনাকে অনেক জায়গায় করতে হইতে পারে, এখানে একটা কর্নার সৃষ্টি করতে হবে, আবার এখানেও কর্নার সৃষ্টি করতে হবে, আবার এখানেও কর্নার সৃষ্টি করতে হবে। কয় জায়গায়? আমি যদি একবার এফ লিখে এন্টার করি, এখানে একটা অবজেক্ট সিলেক্ট করলাম, শিফট চেপে এখানে ক্লিক করলাম, তাহলে সিলেক্ট করে কি হচ্ছে, কমান্ড থেকে বের হয়ে গেছে না? আমার আবার কমান্ডে ঢুকতে হবে, কি করতে হবে, হ্যাঁ, প্রিভিয়াস কমান্ডে ঢুকতে হলে আমরা কি করি, জাস্ট স্পেস বার বা এন্টার চাপলে কি প্রিভিয়াস কমান্ডে ঢুকে আগের কমান্ড যেটা কাজ করে, এগুলো মাথায় রাখবেন, কাজ সহজ করার জন্য কিন্তু বলা। আগের প্রত্যেকবার যে কমান্ড প্রিভিয়াস কমান্ড ছিল ফিলেট, তাহলে প্রিভিয়াস কমান্ডে ঢুকতে হলে কি করবো, জাস্ট স্পেস বার বা এন্টার দিলে হবে, তাই না? আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি বলছি যে না, আমি একসাথে তিন জায়গায় আমাকে একসাথে একবার কমান্ডে ঢুকে আমি ফিলেট করতে চাচ্ছি বা কর্নার সৃষ্টি করতে চাচ্ছি, এরকম একটা জায়গায় একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে আপনার 5 জায়গায় ফিলেট করতে হচ্ছে, আপনি কি 5 বার বের হয়ে স্পেস বার চাপলে তো 5 বার ঢুকতে হয় নাকি? তো আমরা একবারে কিভাবে প্রত্যেকটা জায়গায় ফিলেট করব সেটা দেখবো এখন। এফ এন্টার, দেন এখানে একটা অপশন আমি বলছিলাম যে মাল্টিপল মানে কি, একাধিক, ঠিক আছে? তাহলে ফিলেট করার আগে আপনি মাল্টিপল কে অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? এটা মাল্টিপলের শর্টকাট কি, এখানে এম, এই যে আমি এম লিখে এন্টার করলাম, তার মানে কি মাল্টিপল কে অ্যাক্টিভ করে নিছি। তাহলে মাল্টিপল কে অ্যাক্টিভ করলে কি হবে, আমি এই যে এখন ফার্স্ট অবজেক্ট শিফট চেপে সেকেন্ড অবজেক্ট কর্নার সৃষ্টি হয়েছে, কমান্ড থেকে বের হয়েছে, হয় না কেন? আমি তাকে বলছিলাম যে মাল্টিপল অবজেক্ট করব, ফিলেট করব, এখানে একটা ক্লিক, আপনি শিফট চেপে রাখতে পারেন, শিফট চেপে প্রথম অবজেক্ট সিলেক্ট করে শিফট চাপতে হবে তা না, আপনি শিফট চেপে রেখে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করতে পারেন। শিফট চেপে থাকলে তার কাজ কি, কর্নার সৃষ্টি করা, ঠিক আছে? এই যে তাহলে কি হয়ে গেছে, কর্নারটা সৃষ্টি করতে। তার মানে আপনাকে যদি একাধিক যায়, যেমন আমার এখন এখানে করা দরকার, এই যে লাইন, এরপর এই লাইন, দেখেন এই যে কর্নার পুরা এখানে সেটার সাথে কর্নার সৃষ্টি হয়েছে, এই লাইন এরপরে পিছনের লাইন, এই যে কর্নার সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি যদি এখানে ফিলেট করি, এইটার সাথে এটা ফিলেট করি, হবে? হ্যাঁ, হবে না কেন? ওই যে উপরের লাইনটা চলে যাচ্ছে, দেখছেন? এটার সাথে আপনি চাচ্ছেন এখানে কর্নার সৃষ্টি করতে, তো কর্নার সৃষ্টি করে ফিলেট করলে কি হয়ে যাচ্ছে, উপরের লাইনটাও চলে যাচ্ছে, সেক্ষেত্রে ফিলেট করা যাবে না, তাই না? ফিলেট করতে হবে কোথায়, যেখানে উপরের অংশটা লাগবে না বা উপরে কোনো অংশ নেই, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে ট্রিম করতে হবে, তাই না? এখানে ট্রিম করতে হবে। ক্লিয়ার? আবার সব জায়গায় ফিলেট মানে কর্নার সৃষ্টি করবেন, কর্নার সৃষ্টি করবে সে কিভাবে, উপরের অংশটা যেদিকে ক্লিক করবেন সেই অংশটা রাখবে, বাকি অংশটা কি করে দিবে, বাদ দিয়ে দিবে। সে কারণে ফিলেট সবসময় আবার কি, এমন না যে আমার উপরের অংশটা লাগবে পরবর্তীতে, তখন আপনি ফিলেট করবেন না, ঠিক আছে? তো এইটা কেন বলছি, ওই যে কন্ডিশন, এই ধরনের কন্ডিশন আপনি লাগতে পারে, যে একটা অবজেক্টকে আপনার এরকম কর্নার সৃষ্টি করতে হচ্ছে, দুইটা লাইন, এটাকে আপনি অফসেটও করতে পারতেছেন, এক্সটেন্ডও করতে পারতেছেন না, আবার মানে এটাকে এক্সটেন্ড করবেন তারপর না এক্সটেন্ড করতে পারবেন, তাই এক্সটেন্ড করতে পারতেছেন, তখন আপনি ফিলেট করতে পারবেন। অথবা
আপনি ট্রিম করার থেকে ফিলেট করলে কি ওই যে অনেকগুলো অবজেক্ট যদি সে কাট করে যায়, তখন ট্রিম না করে ফিলেট করে দিলে কি অটোমেটিক ট্রিম হয়ে যায় আর কি। বুঝতে পারছে? অলরেডি বলছিলাম যে আমি আগে বলছিলাম অফসেট করে রাখছি, পরে বলছি এক্সটেন্ড করে রাখছি, এখন কিভাবে রাখছি? ফিলেট করে। খুব ইজিলি আমি এটাকে ফিলেট করে কর্নার সৃষ্টি করে ফেলছি, তাই না? তাহলে এই লাইনটা পুরোটা কানেক্টেড হয়ে গেছে। ওকে, তো এই যে যেখানে 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 আপনার এই যেমন এখানে সেখানে কর্নার সৃষ্টি করবে, ঠিক আছে, কিন্তু আমার এদিকের লাইনটা লাগবে, তাহলে এখানে আমি ফিলেট করতে পারবো না, তাই না? এখানে আমাকে কি করতে হবে? মাঝখানে অংশটা ট্রিম করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে এখানে একটা লিভিং রুম আছে, এই লিভিং রুম, এই লিভিং রুমটাও এইদিকে এদিকে বের হয়ে আসছে আমি, তাই না? লিভিং রুমটা এদিকে বের হয়ে আসছে না, মানে এটাও হচ্ছে উপরের ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এ বরাবর আছে, নিচের দিকে 2 ফিট ছাড়া আছে, কিন্তু যেহেতু উপরের দিকে আসছে রুম বড় দরকার, আমরা কোন দিকে কোথায় চলে আসছি? এদিক থেকে এখানে বাইরের দিকে চলে আসছে। ওকে, আচ্ছা, আমি এই ইনফরমেশন এখান থেকে আমরা কতটুকু বাইরে আসছি সেটা একটু দরকার আছে, তাই না? আমার কাছে ড্রয়িংটা থাকার কথা। তার জন্য হচ্ছে আমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে এই যে এখান থেকে এটা কতটুকু বের হয়ে আসছে আমরা, ঠিক আছে? তো এটা মেবি এদিকে আমরা 1.5 ফিট বের হয়ে আসছে একদম আউটার পর্যন্ত, এখানে এটা থেকে 6 ইঞ্চি ফাঁকা রাখছে। ওকে, তাহলে আমরা এখানে আগে এখান থেকে কতটুকু বাইরে আসবো? 1.5 ফিট বাইরে আসবো, ঠিক আছে? তারপর ওখান থেকে আমি পাবো। আর এদিকে হচ্ছে এখান থেকে এই জায়গাটা মেবি 1 ফিট বের হয়ে আসছে আমরা, ঠিক আছে? তো আমরা ওই হিসাব করে আগাই তাহলে।
সময় আমাদের প্রজেক্টের মাপ হচ্ছে কয় ফিট? 30 ফিট 50 ফিট। এখন আপনি করছেন কি, এটা আঁকার সময় যখন লাইন হোক, পলিলাইন হোক, রেক্টেঙ্গেল হোক, যেটা দিয়ে আঁকছেন, আপনি এখান থেকে এখানে নিছেন 30, এন্টার করছেন, 50 এন্টার করছেন, 30 এন্টার করছেন। তাহলে এই যে 30 লিখে এন্টার করা, 50 লিখে এন্টার করা, সে কি ফিট নিচ্ছে? ইঞ্চি নেয়। অটোক্যাডে যে আমরা যে টেমপ্লেট টেস্ট করি সেটাতে তার মেমোরিতে আছে ভ্যালু দেওয়া, মানে হচ্ছে সে ওই ভ্যালুকে কি হিসেবে কাউন্ট করবে? ইঞ্চি হিসেবে। তাহলে আপনি ড্রয়িং করছেন ইঞ্চি হিসেবে, তার মানে আপনার ড্রয়িংটা এই যে ছোট, তো এই ছোটর মধ্যে আপনি 5 লিখে এন্টার করতেছেন, এর জন্য ইঞ্চি নিচ্ছে, কিন্তু এটা তো হবে ফিটে। তাহলে ফিট দিতে হলে কি করতে হবে? আমি এই যে লাইন কমান্ড নিলাম, এরপর ক্লিক করলাম, এরপর আমাকে 30 ফিট দিতে হবে। ফিট দেওয়ার জন্য অটোক্যাডকে বোঝাইতে হবে যে এটা ফিট। কিভাবে বোঝাবেন? এই যে কিবোর্ডে এই যে সিম্বলটা আছে কিনা দেখেন, যে এটা আছে না, এটা দিতে হবে, তাহলে সে বুঝতে পারবে ফিট এটা। যে এই যে আমি কি করলাম, লাইন কমান্ড নিলাম, ক্লিক করলাম, 30, এখানে ফিট দিতে হবে। 30 লিখে এন্টার করলে হবে না, 30 ফিট দিতে হবে। তখন কি করতে হবে? ওই যে কিবোর্ডের এই যে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে তখন সে কি ফিটটা নিবে, ঠিক আছে? তারপর আপনি এন্টার করবেন, ঠিক আছে? আপনি পুরো ড্রয়িংটা করে ফেলছেন কিসে? ইঞ্চিতে। তাহলে সে ড্রয়িং আপনার আছে জায়গা হচ্ছে 30 ইঞ্চি। তাহলে এটা ওই জন্য বুঝতেছেন, আপনি জুম করে কাজ করতেছেন, এই জন্য বোঝা যাচ্ছে না যে ছোট। জুম করলে তো সে অনেক বড় হবে, ঠিক আছে? এটা ফিটে এবং ইঞ্চিতে। ফিট সিম্বলের জন্য ফিট দিতে হবে, ইঞ্চির জন্য সিম্বল দিতে হবে না বলছি। ক্লিয়ার? ইঞ্চির জন্য সিম্বল দিতে হবে না। আচ্ছা, আমি আরেক কয়েকটা জিনিস শিখাই। আমাদের কিবোর্ডের মাউসের যে চাকাটা আছে, চাকাটা দিয়ে আমরা কি করি? হুইল দিয়ে আমরা জুম ইন জুম আউট করি, তাই না? মাউস যেখানে থাকবে সে জায়গায় সে জুম হবে। আপনারা কিন্তু এই যে আমি যখন মাউস এদিকে নিয়ে আসছি, দেখেন আমি জুম আউট করতেছি। আউট করা মানে কি? আমি স্ক্রিনটা ছোট হয়ে ওইদিকে চলে যাওয়া। আর জুম হওয়া মানে কি? ওইটা ওই জায়গায় বড় হওয়া। আমরা যখন জুম করব, যে জায়গায় জুম করবো মাউস ওই জায়গায় নিয়ে আসবো, তারপর জুম করব। আর আপনার ড্রয়িংটা এখানে আছে, সাপোজ এখানে, আমার এখন এখান থেকে এটাকে ড্রয়িংটাকে এদিকে নিয়ে আসা দরকার। তাহলে আমি চাইলে এটাকে এখানে মাউসটা এদিকে এনে জুম আউট করলে সে ওইদিকে চলে আসবে, তারপর আবার এখানে এসে জুম করবো। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কোন একটা ড্রয়িং এভাবে আছে, এটাকে আমার নিচে নামানো দরকার বা ডানে আনা দরকার, পাশে আনা দরকার। এটাকে আমরা বলছিলাম প্যান করা, তাই না? প্যান কমান্ডের শর্টকাট কি বলছিলাম মনে আছে? পি। এখানে কিবোর্ডে মাউসের চাকাটা দিয়েও প্যান করা যায়। কিভাবে? মাউসের চাকাটাকে যদি আপনি চেপে ধরেন, দেখেন এই যে চেপে ধরছি, চেপে ধরলে একটা হাত চলে আসছে না? হ্যাঁ, হাত যেখানে আছে এখন সে ওই জায়গাটাকে কি করছে? মুভ ধরছে। দেখেন আমি ছেড়ে দিয়েছি, চলে যাচ্ছে। যখন ক্লিক করছি চেপে ধরছে, আমি যখন মাউসটাকে এদিকে নিয়ে আসতেছি তাহলে সেই জায়গায় চলে আসতেছে। এটা হচ্ছে প্যান কমান্ডের সহজ পদ্ধতি। কি দিয়ে? মানে ইয়া দিয়ে, কিবোর্ড মাউসের চাকাটা দিয়ে। আদারওয়াইজ কি করতে হইতো? আমাকে পি লিখে এন্টার করতে হইতো, তারপরে যে হাত আসছে, হাত আসার পরে ক্লিক করতে হইতো, তারপর টেনে আনতে হইতো, তাই না? তো এটা আমরা অনেক সময় করি। তাহলে প্যান কমান্ডটা আপনি কি করতে পারেন? আপনি এটাকে জুম ইন জুম আউট করে আনতে পারেন, অথবা আপনি প্যান করে আনতে হইলে কি করতে হবে? মাউসের চাকাটাকে চেপে ধরেন, চাকাটাকে চেপে ধরলে দেখবেন এটা হাত হয়ে গেছে। যে জায়গায় আনতে চান সে জায়গায় ক্লিক করে তারপর নিয়ে আসবেন। ওকে? আচ্ছা, আরেকটা অপশন, মাউসের চাকাটা কিন্তু আরেকটা কমান্ডের কাজ করে। আমরা বলছি চাকাটা উপরে নিচে ঘোরালে জুম ইন জুম আউট হয়, চেপে ধরলে কোন কমান্ড হয়? প্যান হয়। আমি যদি হুইলের চাকাটা, মাউসের চাকাটাকে যদি দুইবার ক্লিক করি, দুইবার ট্যাপ করি, কি করছি আমি? দুইবার। এটাকে বলে জুম অল করে। কি করে? জুম অল। আমরা জুম ওই যে প্রথমে লিমিট সেট করার সময় জেড এন্টার এ এন্টার করছিলাম, মনে আছে? জেড এন্টার এ এন্টার। হ্যাঁ, এই যে এটাকে এসে কি আমার ড্রয়িং ফাইলে যা যা আছে সবগুলাকে শো করে। তো এটা আপনি করতে পারেন। দেন আমার এখানে কি কি আছে আমি জানি না, অনেকগুলো ড্রয়িং। আপনি কি করবেন? মাউসের চাকাটাকে দুইবার ক্লিকের মতো, আমরা ক্লিক করি না, দুইবার করবেন, দেখবেন সে জুম অল করবে। এটা হচ্ছে জুম অলের শর্টকাট। ঠিক আছে? এই যে চাকাটা দিয়ে আমরা তিনটা কমান্ড অ্যাক্টিভ করতে পারি। একটা হচ্ছে জুম ইন জুম আউট, আরেকটা হচ্ছে চেপে ধরলে প্যান কমান্ড, আরেকটা হচ্ছে দুইবার ট্যাপ করলে জুম অল। ঠিক আছে? কত ফিট? 13 ফিট 4 ইঞ্চি। তাহলে এখান থেকে আপনি 13 ফিট 4 ইঞ্চি অফসেট করতে পারেন, এটা না করলেও সমস্যা নাই।
এখান থেকে এগুলো আমি সেই জায়গাটা পরে করবো বলছে, আমি আগে এই জায়গাটা সিঁড়ি নিয়ে আমি কাজ করব, যেহেতু সিঁড়ি আগামী ক্লাস আমি স্টিয়ারের উপর ডিটেলস ক্লাস নিব, তখন আপনি স্টিয়ারের কোনটা রাইজার কিভাবে কাউন্ট করবেন, এটা 2 ফ্লাইটের সিঁড়ি হবে না 3 ফ্লাইটের সিঁড়ি হবে, কিভাবে আপনি এগুলো ড্র করবেন, এটা নিয়ে আমি আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব। আজকে আপাতত হচ্ছে আমার রুম গুলা ম্যানেজ করা, ঠিক আছে। তো এই যে ভিতরের যে লাইনটা, এটা আছে কত ফিট, এখান থেকে কয় ফিট দূরে, 13 ফিট 4 ইঞ্চি, তাহলে আপনি অফসেট করে দিবেন জাস্ট, আমি তো অলরেডি পেয়ে গেছি এটা। তাহলে ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে 13 ফিট 4 এন্টার, এটাকে সিলেক্ট করে 5 এন্টার, ওয়ালটা পাইলাম। ওকে, এরপর এই লাইনটা সিলেক্ট করে এদিকে কিচেন রুম কতটুকু, এখানে একটা কিচেন রুম আছে তাই না, এই যে কিচেন, কিচেন হচ্ছে 5 ফিট 4, তাহলে 5 ফিট 4, এদিকে 5 ফিট এন্ড 4 এন্টার, এরপর সিলেক্ট করে 5 এন্টার, এই তো কিচেনটা। আমি বাকি এগুলো কানেক্ট করবো, আগে যেটা যেটা অফসেট করা দরকার সেটা সেটা করে নিচ্ছি। ওকে, এরপর এদিকে এখান থেকে এই রুমের সাইজ কত, লিভিং কাম ডাইনিং 10 ফিট 5 ইঞ্চি, তাহলে আমি সেটাও এঁকে ফেলতে পারি। এখান থেকে এটা হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি, এরপর এটা সিলেক্ট করে 5 লিখে এন্টার করলাম, তাহলে আমি এই রুমটাও পেয়ে গেছি, এই যে রুম। অবজেক্ট বা অনেকগুলো লাইন কানেক্টেড থাকবে, যে আমার 4টা লাইন কানেক্টেড, এটাকে ভাঙতে হইলে কি করতে হবে, এক্সপ্লোড কমান্ড, এক্সপ্লোড কমান্ডের শর্টকাট কি এক্স, এই যে সিলেক্ট করলাম এক্স লিখে এন্টার করলাম, তাহলে আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট করে এক্স লিখে এন্টার করুন, অনলি এক্স। আপনার এখানে যখন এগুলা সিলেক্ট করছেন এগুলা জয়েন হয়ে গেছে, তাই না, এরকম জয়েন হয়ে গেছে, এই যে আমি জয়েন কমান্ড দিয়ে জয়েন করে দেখাচ্ছি আর কি, জয়েন হয়ে গেছে। যখন জয়েন করছেন আপনি ও এন্টার করে অ্যাক্টিভ করে এটাকে অফসেট করতে চাচ্ছেন, তখন 3টা লাইন একসাথে চলে আসতেছে। হ্যাঁ, কোত্থেকে, এই লাইন থেকে, আচ্ছা আপনার ওখানে দেখি, আমার এই জায়গায় যেমন এখানে স্টিয়ার রুম, যে এখানে এগুলোর মধ্যে আমি কি ফিলেট করে এগুলোকে কানেক্ট করে দিতে পারি, তাই না, আমি এই জন্য কিন্তু ফিলেট কমান্ডটা শিখছি। এফ এন্টার, এম এন্টার, এটার সাথে শিফট চেপে এটা, এটার সাথে এটা, এটার সাথে বাইরেরটার সাথে বাইরেরটা, ভিতরেরটার সাথে ভিতরেরটা। ওকে, এখানেও আমি ফিলেট করে দিতে পারি, যেমন এটার সাথে এটা, দেন এদিকে চলে যাচ্ছে, তাহলে ফিলেট করলে হবে না, এখানে ট্রিম করতে হবে, ট্রিম যেটা বাকি করা আছে সেটা এইভাবে থাকুক। ওকে, আর কি বাকি আছে আমার, এখানে কিচেন রুম পাইছি, এখানে লিভিং রুমের একটা মাপ পাইছি, আমি একটু শেষ করতেছি, আপনারা বাসায় গিয়ে একটু ডিটেইলস প্র্যাকটিস করবেন আর কেবার। যেমন আমি অলরেডি এই জায়গায় পেয়ে গেছি, এখানে এখানে আমাকে এই জায়গা থেকে এদিকেরটা তো আমি কতটুকু আছে 10 ফিট, এটাও 10 ফিট, তাই না, দুইটা কিন্তু সেম সেম লাইন, দেখেন এই লাইন সেমই তো নাকি, এই ওয়াল আর এই ওয়াল 10 ফিটে আছে, তার মানে এই দুইটা ওয়াল একই লাইনে আছে। ভিতরে বাথরুম যেটা আসবে সেটা আমরা পরে কানেক্ট করব, ঠিক আছে। তাহলে এই যে এই লাইনটাকে আমরা এদিকে আছে এদিকে আছে, আমরা 10 ফিট 10 ফিট অফসেট করে দিতে পারি, তাই না, যে এদিকে আছে আমার যেহেতু তারা ই আছে। আচ্ছা, আমি যদি এদিকে কানেক্ট করে দিতে চাই কি করতে হবে, জয়েন করে দিতে পারি, তাই না, আর কানেক্ট না করলে আপনাকে আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে। তো আমি আগে এই জায়গাগুলোকে ট্রিম করে নিচ্ছি, এই যে দুইটা জায়গায়, যেহেতু আমাকে এদিকে অফসেট করতে হবে, এখান থেকে আমি অফসেট করব, এদিক থেকে অফসেট করব, তাহলে এই জায়গাটাকে একটা ট্রিম করে নিব, এই জায়গায় একটা ট্রিম করে নিব, টিআর এন্টার, এই যে এই জায়গায় ওয়ালের মাঝখানে, এটার ওয়ালের মাঝখানে কেন ট্রিম করছি, যাতে এটাকে অফসেট করতে সহজ হয়, তাই না, নাইলে তো পুরোটা অফসেট হয়ে যেত। তাহলে ওয়ানটার আপনারা অফসেট একটু খেয়াল করেন, আপনি আপনার নাম কি, এখানে একটু প্রবলেম করতেছেন অফসেট কমান্ডে। অফসেট কমান্ডের দুইটা পদ্ধতি আমি বলছি, একটা হচ্ছে খেয়াল করেন, ও লিখে এন্টার করলাম, অফসেট কমান্ডে অলরেডি ঢুকছি। অফসেট কমান্ডে প্রথমে হচ্ছে নরমালি হচ্ছে অফসেট ডিসটেন্স দিতে বলে, ঠিক আছে, তাহলে আপনাকে প্রথমে ডিসটেন্স দিয়ে তারপর অবজেক্ট সিলেক্ট করতে হবে। এখন আমি এখানে আপনাদেরকে এখন কিন্তু ডিসটেন্স না দিয়ে বলতেছি থ্রোকে অ্যাক্টিভ করেন, থ্রোকে অ্যাক্টিভ করেন। কেন করতে বলতেছি, কারণ আমাকে অফসেট করতে গিয়ে আমাকে বিভিন্ন ডাইমেনশন, এদিকে হচ্ছে 10 ফিট, এদিকে 12 ফিট 10 ইঞ্চি, এদিকে আবার 5 ইঞ্চি, বিভিন্ন ডিসটেন্স অফসেট করতে হচ্ছে না, সেই জন্য বিভিন্ন অফসেট বিভিন্ন ডিসটেন্সে যখন অফসেট করবেন তখন আপনি থ্রোকে অ্যাক্টিভ করে নেবেন। এই যে থ্রো দেন, থ্রোকে অ্যাক্টিভ করার জন্য আমি এখানে ক্লিক করতে বলছিলাম, আবার আমার এখানে কিন্তু অলরেডি থ্রো আছে,
কেন আছে? কারণ আমি আগের বার থ্রোকে অ্যাক্টিভ করছিলাম। এই ক্ষেত্রে আপনাকে আর এখানে এসে ক্লিক করতে হবে বা লিখে এন্টার করতে হবে না, যেহেতু তার মেমোরিতে থ্রোটা আছে, এই জায়গায় এন্টার দিলে হবে। কিন্তু এখানে যদি কোনো ভ্যালু থাকতো, সাপোজ আমি এখানে 5 ফিট দিয়েছিলাম আগে, ঠিক আছে, এরপর আবার অফসেট কমান্ডে ঢুকছি, এখন কি থ্রো আছে? আগেরটা মনে রাখতেছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে থ্রোকে অ্যাক্টিভ করতে হলে লিখে এন্টার করতে হবে। ক্লিয়ার? আর যদি থ্রোকে অ্যাক্টিভ করতে, যদি এই জায়গায় থ্রো লেখাটা যদি এখানে থাকে, তাকে অ্যাক্টিভ করতে হলে থ্রো টেক বা টিলিক এন্টার করতে হবে, বা ওখানে ক্লিক করতে হবে না, এন্টার দিয়ে দিলে হবে। এই ক্ষেত্রে যেমন এখানে 5 ফিট লেখা আছে, আগের বার যেহেতু 5 ফিট অফসেট করছে, এখন তাকে অ্যাক্টিভ করবো, থ্রোকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে টিলিক এন্টার করতে হবে এখানে। ঠিক আছে, এন্টার করলাম। এখন আমি আবার অফসেট কমান্ডে ঢুকতেছি, দেখেন ও লিখে এন্টার করলাম, এখন কি আছে? থ্রো আছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে আর টিলিক এন্টার করতে হবে, জাস্ট এন্টার করলে হবে। বুঝতে পারছি? ডিফারেন্স হচ্ছে এটা এটা। এরপরে অবজেক্ট সিলেক্ট করতে হবে, যাকে অফসেট করবেন তাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই যে তাকে সিলেক্ট করলাম, এরপর যেদিকে অফসেট করব সেদিকে মাউস নিয়ে আসতে হবে। এখানে কয় ফিট? 10 ফিট মেবি, তাই না? আমাদের রুমটা 10 ফিট। তাহলে আমি 10 ফিট লিখে এন্টার করলাম, এই যে 10 ফিটে চলে আসছে। এরপর আবার এটাকে সিলেক্ট করে 5 লিখে এন্টার করলাম, 5 ইঞ্চিতে চলে আসছে। এরপর আমি যদি এদিক থেকে আসি, এখন এদিক থেকে আসলে 12 ফিট 10 ইঞ্চি, তাই না? তাহলে এই লাইনটা ওয়ালটাকে 12 ফিট 10-এ দিলাম একটা, এরপর 5-এ দিলাম একটা। আমার মাপ ঠিকঠাক থাকার কথা। এখন ভিতরটা মিলছে কিনা আমি একটু চেক করে নিই। 30 ইঞ্চি, 30 ইঞ্চি মানে 2.5 ফিট, 2.5 ফিট, আমাকে 2.5 ফিট না, আর একটু বড় থাকার কথা। তার মানে আচ্ছা, আমি এদিকে কিন্তু বের হয়ে আসছি, এটা এখানে বের করি নাই। এদিকে কয় ফিট বের হয়েছে? আরো 1 ফিট বের হয়েছে, 1 ফিট সেজন্য কম পড়ছে, তাই না? তার মানে এই যে ওয়াল, এই ওয়ালটাকে এটা সোজাসুজি নেই, 1 ফিট বাইরে আসছে, তাহলে এটাকে অফসেট করতে হবে কত? আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস শিখি একটু, ভুল থেকে শিখবো আর কি। দেখেন, আমি এইখানে কাজ করতে গিয়ে করে ফেলছি হচ্ছে, আমার এই ওয়ালটা বাইরের দিকে থাকার কথা ছিল, কিন্তু আমি এখানে একে এটা এখানে নিয়ে আসছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার কয় ফিট বাইরে যাওয়ার কথা ছিল? আরো 1 ফিট। এখানে 1 ফিট, এই রুমের ক্ষেত্রে 1 ফিট, 18 ইঞ্চি যায় না। এই সিঁড়ির ক্ষেত্রে 18 ইঞ্চি গেছি, রুমের ক্ষেত্রে কি 1 ফিট গেছি, কেন? এয়ার সার্কুলেশনের জন্য যাতে জায়গা থাকে। ওকে, এখানে আমি এখন এটাকে আবার ডিলিট করব, তারপর অফসেট করব, অনেক কাজ না? সেটাকে আমরা করতে পারি, এইগুলাকে মুভ করে দিতে পারি, তাই না? মুভ মানে কি? আমি এই যে এখানে এটাকে এক্সটেন্ড করলাম, একটু এক্সটেন্ড করে নিচ্ছি, আগে এক্সটেন্ড করে নিচ্ছি, এই জায়গায় একটা ট্রিম করে নিলাম। ঠিক আছে, এই দুটা লাইন এবং এই দুটা লাইন আমি তো অলরেডি এঁকে ফেলছি, বলছি আমি কি এগুলো আবার ডিলিট করবো না। আমি এই দুটা লাইনকে আলাদা করে ফেলছি, এই দুটা লাইনকে আলাদা করে ফেলছি। তাহলে এই দুটা লাইনকে কয় ফিট বাইরে নিয়ে যাওয়ার কথা? 1 ফিট। তাহলে আমি এখানে কি করব? মুভ করে দিব এই দুটা 4টা লাইনকে। ঠিক আছে, দেন আলাদা করে ফেলছি, কিন্তু আমি যে এখানে ট্রিম করে আলাদা করে ফেলছি। আর এই দুটা লাইন তো এখানে আমার 3.5 ফিট থাকার কথা, আমি পাচ্ছি 2.5 ফিট, তাই না? আপনারা আগে থেকে 1 ফিট বাইরে করে রাখলে এটা হবে না, প্রবলেমে পড়বেন না। আমি যেহেতু প্রবলেমে পড়ছি, এখান থেকে আমি মুভ কমান্ডটা একটু দেখাচ্ছি। মুভ কমান্ড হচ্ছে এটা। মুভ কমান্ডের শর্টকাট কি? এম। এই যে আমি আগে সিলেক্ট করে নিতে পারি অবজেক্ট, তারপরে মুভ কমান্ডে ঢুকতে পারি, এটাতে ক্লিক করবেন অথবা এম লিখে এন্টার করলাম। ঠিক আছে, মুভ কমান্ডে যখন ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট যেটা আগে করে ফেলছি, এখন আর অবজেক্ট সিলেক্ট করার কথা বলছে না। কি বলছে? বেস পয়েন্ট। বেস পয়েন্ট মানে কোন পয়েন্টের সাপেক্ষে আমি মুভ করতে চাচ্ছি। তাহলে যে কোনো একটা পয়েন্টকে আমি মুভ করতে পারি। আমি এই পয়েন্টের সাপেক্ষে কোন দিকে? বাইরের দিকে। বাইরের দিকে কয় ফিট? 1 ফিট। এই যে 12, এখন বলতেছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর ইউজ ফার্স্ট পয়েন্ট অ্যাজ ডিসপ্লেসমেন্ট। এখানে বলছে সেকেন্ড পয়েন্টটা কোথায় হবে। তাহলে আমি যেখানে ক্লিক করছি সেখান থেকে ডানে নিয়ে গেছি মাউস, কতটুকু ডানে নিতে হবে? 1 ফিট বা 12 ইঞ্চি। এটা 12 লিখে এন্টার করলাম। তাহলে দুটা লাইনে কিন্তু আমার কি এই লাইন, দুটা লাইনও 12 ইঞ্চি সরে আসছে, এই লাইন দুটা লাইনও কি 12 ইঞ্চি সরে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মুভ কমান্ড। আমি একটু রিপিট করি, কন্ট্রোল জেড দিলাম। এই যে আগে অবজেক্ট সিলেক্ট না করলে, আমি যদি আগে মুভ কমান্ডে ঢুকতাম, এম লিখে এন্টার করতাম, তাহলে কি করতো? অবজেক্ট সিলেক্ট করার কথা বলতো, তাই না? যেহেতু আগে কমান্ডে ঢুকছি, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিতে হবে। এরপর বেস পয়েন্ট, আমি এটা দিব না, এটা দিব না, আমি এখানে ক্লিক করবো, যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। এই ক্ষেত্রে বেস পয়েন্টটা গুরুত্বপূর্ণ না, কারণ যেখানে ক্লিক করবো তার থেকে 12 ইঞ্চি ডানে গেলে হবে, তাই না? আমি এই ক্ষেত্রে জাস্ট বোঝার সুবিধার্থে যে আমি এখানে ক্লিক করলাম,
ক্লিক করে আমার অটো মোড কিন্তু অন আছে, অটো মোড অফ থাকলে আপনার এদিক ওদিক চলে যাবে, তাই না? মাউসটা এদিক ওদিক চলে যাবে। তো সেক্ষেত্রে যদি আমার সোজা ডানে যেতে হবে, সোজা বামে যেতে হবে, ডানে যেতে হবে, উপরে যেতে হবে, নিচে যেতে হবে, তখন কাকে অ্যাক্টিভ করে রাখতে বলছিলাম? অটো মোডকে অ্যাক্টিভ করে রাখতে বলছিলাম। তারপরে যেদিকে যাব সেদিকে আনলাম। এখানে এই যে গ্রে, এই যে ইয়েলো লাইনটা বোঝাচ্ছে কি যে পয়েন্টে ক্লিক করছি সেখান থেকে কত দূরে, এইটার ভ্যালুটা আমি দিতে পারি এখানে। ঠিক আছে, এই যে 12 লিখলে এই 12টা বোঝাচ্ছে কি যেখানে ক্লিক করছিলাম সেখান থেকে যে ইয়েলো লাইনের দূরত্বটা কত হবে, তার মানে এটা ডিসপ্লেসমেন্টটা কত। ঠিক আছে, 12 ইঞ্চি সরে আসছে। এখন আমি কি করে দিতে পারি? সবগুলা সিলেক্ট করে দিতে পারি। দেন এখানে এক্সটেন্ড ট্রিম করতে গেলে অনেক কাজ, কিন্তু সিলেক্ট কি করবে? সহজ করবে। এফ এন্টার, এম এন্টার। এই অবজেক্ট ফার্স্ট অবজেক্টের সাথে শিফট চেপে সেকেন্ড অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট শিফট চেপে সেকেন্ড অবজেক্ট, এই অবজেক্ট এটার সাথে এটা, এরপরে এটার সাথে এটা, এই লাইনের সাথে এই লাইন, এরপরে এই লাইনের সাথে এই লাইন, এই লাইনের সাথে এই লাইন। আমার সিলেক্ট হয়ে গেছে, তাই না? এখানে এটা আমি ডাইমেনশন দিচ্ছিলাম সে কারণে আসে। ওকে, তাহলে আমি রুমের সাইজ গুলা পেয়ে গেছি, রুম পেয়ে গেছি আর কি, তাই না? আমি রুম পেয়ে গেছি। ওকে, এখানের কাজগুলা কি করতে পারি আমি? এখানে কিন্তু তার যা জায়গা তার একদম বাউন্ডারি পর্যন্ত আমরা জায়গা নিয়ে নিছি আর কি, যে পর্যন্ত এখানে হচ্ছে 50 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিছি। ওয়াশরুমটা বের হয়েছে আর কি। ঠিক আছে, আমরা এই লাইনটা অলরেডি পাইছি, এই লাইন পাইছি, এই লাইনটা পাইছি। এখন এই ক্ষেত্রে আমরা করতে পারি, এখানের মাপটা তো দেয়া নাই, এখান থেকে এখানে মাপ দেয়া আছে, এটা দেয়া নাই। আমরা জানি হচ্ছে এই জায়গাটা, তাহলে এই জায়গাটা পাওয়ার জন্য আমার অবশ্যই বাউন্ডারি লাইনটা জানতে হবে, যে বাউন্ডারি থাকতে হবে। এটা ছিল আমার বাউন্ডারি লাইন, তাই না? এই যে বাউন্ডারি লাইন ছিল এটা। তো এই ক্ষেত্রে আমি করছিলাম কি, আমরা এটাকে এক্সটেন্ড করে দিয়েছিলাম কোন পর্যন্ত? ওই যে বাউন্ডারি লাইন পর্যন্ত। ঠিক আছে, বাউন্ডারি লাইন পর্যন্ত এক্সটেন্ড করে দিছি। যে বাউন্ডারি লাইন পর্যন্ত এক্সটেন্ড করছি। এখানে লাইন কিন্তু বাইরেরটা না, আমরা কিন্তু ভিতরেরটা নিয়েছিলাম, বাইরেরটা কিন্তু 5 ইঞ্চি বেশি, তাই না? এই যে এখানে একটু, হ্যাঁ এইটা যখন আমি আঁকছি, এখানে যখন আঁকতেছিলাম আমি তো এতটুকু পর্যন্ত আঁকছি, তাই না? এখন এখানে এদিকে আমার কতটুকু বের হইতে হবে সেটা একটা ব্যাপার। তাহলে এটা আমি বলছি কি, এই প্রজেক্টটাতে আমরা কি করছি, এই যে এখানে ওর একটা বাউন্ডারি ওয়াল আছে, আমি যে 50 ফিট মাপ দিছি, এই 50 ফিট হচ্ছে এই পর্যন্ত, মানে 50 ফিট পর্যন্ত চলে আসছে ওয়ালটা। ঠিক আছে, এরপরে আবার এখানে কিছু একটু ভিতরে আছে, এই মাপটা আমার এখন জানা নাই, যেহেতু আমার এখানে কি দেয়া নাই হিসেবে জানা নাই আর কি। হয়তো আমরা এখানে আমি কিভাবে করতে, এখানে তো এই মাপটাও দেয়া নাই, তো আমি সেজন্য একদম বাইরে পর্যন্ত চলে আসছি। হয়তো একটু রুম বড় হবে আর কি, এটা তো ফ্যাক্ট না। আমি কি করছি, আমার এই লাইনটাকে এই পর্যন্ত নিয়ে আসছি, এই লাইনটাকে এখানে পর্যন্ত আনছি আর কি। ঠিক আছে, হয়তো এটা 6 ইঞ্চি ভিতরে আছে, মেবি 6 ইঞ্চি বেশি থাকার কথা না, কারণ বাউন্ডারি ওয়ালের ভিতরে একটু ভিতরে ঢুকে রাখছে আর কি, 6 ইঞ্চি মতো। তো এইটাই আমি এখানে আঁকছি কিভাবে, দেন আমি এই যে বাউন্ডারি ওয়ালের ইয়ে পর্যন্ত চলে আসছে। ওকে, এরপর এটাকে ট্রিম করে দিচ্ছি, এই অংশটা আমার ট্রিম, তাই না? এরপরে আমি বলছি কি, এখান থেকে আমার ওয়াল যেটা আছে সেটা 6 ইঞ্চি ভিতরে আছে, এই যে ওয়ালটা। ঠিক আছে, তাহলে এটা 6 ইঞ্চি ভিতরে, মানে কি 6 ইঞ্চি ভিতরে অফসেট করবো আমি। এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এখান থেকে পুরাটাকে আমি দিচ্ছি 6 ইঞ্চি। এরপর আবার সিলেক্ট করে এটাকে 5 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, প্রথম 6 ইঞ্চি দিচ্ছি কেন? ওই যে বাউন্ডারি ওয়াল থেকে সে হয়তো 6 ইঞ্চি ভিতরে আছে, এরপরে 5 ইঞ্চি দিচ্ছি ওয়ালের জন্য। ওকে, আচ্ছা, এখান থেকে এরপরে এই যে ওয়াশরুমটা আছে কয় ফিট? 7 ফিট, তাহলে 7 ফিট অফসেট করে দিবেন। ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এই জায়গা থেকে এদিকে 7 ফিট, এন্টার। এখান থেকে 5 ইঞ্চি, এন্টার। এই জায়গায় একটু কনফিউশন মনে হলে কিছু জিনিস ট্রিম করে নেবেন, যেমন এই লাইনটা ট্রিম থাকবে না, টিআর এন্টার ট্রিম করে দিলাম, এটা আমার থাকবে, এই লাইনটা থাকবে। এই জায়গায় এদিকে লাইনগুলো থাকবে না, ট্রিম করে দিলাম। এদিকের লাইনগুলো থাকবে না, ট্রিম করে দিলাম। এই যে বাইরের দিকে সে থাকবে না, ট্রিম করে দিলাম। এটা আমার থাকবে না, ট্রিম করে দিলাম। এই জায়গায় আমার থাকবে না, ট্রিম করে দিলাম, তাই না?
এই জায়গাটা আমি এঁকে ফেলছি, এই যে এই জায়গাটা জাস্ট এটা আঁকলাম, তাই না? এবং এখান থেকে এখানে এবং এদিকে আমি 7 ফিটে অফসেট করছি। এইখান থেকে এই ওয়াশরুমটা কয় ফিট? 3 ফিট 6। তাহলে 3 ফিট 6 আপনি অফসেট করবেন কতটুকু? এই অংশটা, এটাকে ট্রিম করে দিলাম, মাঝখানের অংশগুলো থাকবে না আমার, ঠিক আছে? এই জায়গাগুলো ট্রিম করে এরপর অফসেট করব। ও এন্টার, 3 ফিট 6 এন্টার, এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে, এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল, তাই না? দেন আমার এখন মোটামুটি রুম ওকে, এই জায়গাটা আবার ট্রিম করে দিব, শেষ। আমার এখানে যে ওয়াশরুম, এখান থেকে এই পর্যন্ত আছে 8 ফিট 2, তাই না? এটা ছিল 3 ফিট 6, এটা তো করে ফেলছে অলরেডি। তাহলে এখান থেকে 8 ফিট 2 দূরে আমি একটা অফসেট করব। কোনটাকে? এই লাইনটাকে শুধু, যে এই জায়গায় আমি ট্রিম করে নিলাম। এগুলা ট্রিম করব না আপাতত। ও এন্টার, শোকে অ্যাক্টিভ করলাম, টি লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে উপরের দিকে 8 ফিট 2 মেবি, তাই না? 8 ফিট 2, হ্যাঁ 8 ফিট 2। এরপরে এটাকে সিলেক্ট করে উপরের দিকে এনে 5 ইঞ্চি ওয়াল, ঠিক আছে না? তাহলে আমার এটা ওয়াশরুম হয়েছে, এই ওয়াশরুমটা হয়ে গেছে আমার। যে ওয়াশরুমও পাইলাম, এই ওয়াশরুমও পাইলাম, বাকি যেটাতে আছে সেটা তো এভাবেই থাকবে। আমার তো এটা ওপেন আছেই। এখানে শুধু বাকি আছে কিচেন রুমটা, তাই না? কিচেন রুমের মাপ আমি দিই নাই। কিচেন রুম কতটুকু? 9 ফিট 9, ঠিক আছে? তাহলে 9 ফিট 9 তে অফসেট করে দিব। ও এন্টার, শোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে 9 ফিট 9 এন্টার, এরপর এটা সিলেক্ট করে 5 এন্টার, ওকে? এরপর এই জায়গাটা এই ওয়ালটা আমার এটার সাথে কানেক্ট হয়ে গেছে, তাহলে এই জায়গায় আমি এক্সটেন্ড করে দিব। এটা এক্সটেন্ড করে দিলাম, এটা এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে? এটা 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 কিন্তু আলাদা একটা অ্যাপার্টমেন্ট। এই পাশেরটা একটা অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? আর এই পাশেরটা তার ডুপ্লেক্সের উপরের ফ্লোর। নিচের ফ্লোরে মালিকের কি আছে? নিচের ফ্লোরটা আছে, গ্রাউন্ড ফ্লোরে। এটা দিয়ে সে ডুপ্লেক্সে উঠতেছে, নামতেছে দিক থেকে, নিচতলায় কিন্তু এই অংশটা আবার কি ডুপ্লেক্সের ব্যাপার আছে। আর এই ফার্স্ট ফ্লোরে এই অংশটা আলাদা একটা অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? দুই বেডের একটা অ্যাপার্টমেন্ট আছে। আমরা সিঁড়ি ঘরগুলা নিয়ে পরবর্তীতে আমরা কথাবার্তা বলবো। আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাই না? রুমগুলো সব আমি পেয়ে গেছি যেভাবে থাকার কথা। কোনটা? এটা এটা কিচেন রুম দেওয়া আছে যে 9 ফিট 9 ইঞ্চি। এদিক থেকে আসছে আমি, এই যে ওয়াশরুম, এই ওয়াশরুমটা 8 ফিট 2 ইঞ্চি, তাই না? এই জায়গাটা ওয়ালটা পাইছি আর কি, তাই না? এটাও আমি আঁকছি যে এখানে, এটাকে অফসেট করছি, এখানে কিন্তু ট্রিম করে অফসেট করছি যাতে অংশটা অল্প অংশ আমার পরে আর কাজ করতে না হয়। আর কিচেন রুম হচ্ছে 9 ফিট 9 ইঞ্চি। এই তো মোটামুটি আমার রুমের অ্যারেঞ্জমেন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ইউটিলিটি এসে যে মেজারে ক্লিক করে আপনি খুব ইজিলি ডাইমেনশন চেক করতে পারেন। আমরা 50 ফিট, আপনারটা 50 ফিট আছে কিনা দেখেন। এই যে ইউটিলিটি, হোম ট্যাবের ইউটিলিটিতে আসছে, ইউটিলিটিতে এসে যে মেজার, ঠিক আছে? এটাতে ক্লিক করলে যে মেজার অপশন আসবে, এই মেজারের উপর ক্লিক করলে আপনি সব জায়গাগুলোর যেখানে যেখানে মাউস আনবেন সেই সব জায়গার ডাইমেনশন গুলো শো করবে, দেখাবে, জাস্ট ডাইমেনশন বসবে না। আপনারটা 50 ফিট আছে,